হ্যালো হ্যালো হ্যালো। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভেক্টরের 13 নম্বর ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো এর আগে কিন্তু ভেক্টর অধ্যায়ের অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে। আমরা নদী নৌকার ম্যাথ প্রবলেম কিন্তু অলরেডি সলভ করে ফেলছি। ভেক্টর অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নদী নৌকার ম্যাথ প্রবলেম। এখান থেকে দেখবা বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা অনেক সৃজনশীল প্রশ্ন কিন্তু নদী নৌকার টপিক থেকে আসছে, প্রত্যেক বছরই আসে। তো আশা করি তোমরা ক্লাসগুলো সিরিয়ালি করতেছো। সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো না করলে কিন্তু হুট করে লাইভ ক্লাসে ঢুকে কিন্তু অনেক সময় তুমি বুঝতে নাও পারতে পারো, তোমার কঠিন লাগতে পারে ব্যাপারগুলো। এই কারণে প্রথম ক্লাস থেকে এখনো দেখো কলেজ ভর্তি তোমাদের এখনো হয় নাই, কলেজে ক্লাস শুরু হয় নাই, সময় কিন্তু এখনো অনেক সময় আছে। কেউ যদি এখনো ধরো যে এই গ্রুপে ঢুকো, এখনই কোর্সে এনরোল করো, তারপরেও কিন্তু তোমার কাছে বহুত সময় আছে। তুমি এখনো পড়াশোনা ওইভাবে জোরদার কিন্তু কোথাও কোনো স্টুডেন্ট ওইভাবে শুরু করে নাই। সো কোনো প্রবলেম নাই, চিন্তা ভাবনা করতে হবে না যে অলরেডি ভাই 12টা ক্লাস হয়েছে, আমি কিভাবে শেষ করব। কোনো ব্যাপার না, তুমি শুরু করো, দেখো শুরু করলে শেষ হয়ে যাবে। সপ্তাহে ক্লাস হয় কয়টা করে? 2টা করে, তাই না? সপ্তাহে ক্লাস হয় 2 দিন, ভেক্টরের ক্লাস হয় সপ্তাহে 2 দিন। সো প্রবলেম না, কিন্তু সপ্তাহে বাকি দিন কিন্তু তুমি ফ্রি। সুতরাং পুরোনো ক্লাসগুলো কিন্তু করে উঠতে পারবা, কোনো প্রবলেম নেই। ওকে, তো চলো শুরু করি। আজকে আমরা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে প্রকাশ করা শিখব। আমরা আয়ত একক ভেক্টর পড়ছিলাম, মনে আছে? এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর ছিল কে ক্যাপ। ঠিক প্রথম ক্লাসের প্রথম 2-3টা ক্লাসের কথাবার্তা। একক ভেক্টর হচ্ছে যার মান এক একক, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে ধরো 5 একক মান। তো যখন আমরা মান প্রকাশ করব, ভেক্টরের মান যখন প্রকাশ করব, তখন আমরা এই যে শুধু এ দিব, অর এ ইকুয়াল টু ধরো 5 একক, অর এ মডুলাস, এই ভেক্টর মডুলাস 5 একক, ধরো এর মান হচ্ছে 5। আমি এর থেকে একক ভেক্টর চাই, কি করলে একক ভেক্টর পাবো? একক ভেক্টরের মান 1 একক। তাহলে যেহেতু এই ভেক্টরের মান 5, একে আমি 5টা সমান ভাগ করে ফেলি। তাহলে 5টা সমান ভাগ, 1 2 3 4 5, দেখো 5টা সমান ভাগ করলাম। তাহলে প্রত্যেকটা ভাগই হচ্ছে এক একটা একক মানের ভেক্টর। এই একটা একক ভেক্টর, এই একটা একক ভেক্টর, এই একটা একক ভেক্টর, এইভাবে 5টা একক ভেক্টর। যে এটা ছিল এ ভেক্টর, এটা ছিল এ ভেক্টর, তো তাকে 5টা সমান ভাগে ভাগ করছি, 1 2 3 4 এবং 5। তো এ ভেক্টরের একক ভেক্টর প্রকাশ করা হয় ছোট হাতের এ দিয়ে, উপরে একটা টুপি। এই যে টুপিটা দেখলে আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে টুপি চিহ্ন দিয়ে বুঝাইতে পারবো একক ভেক্টর। ওকে, এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ, কয়টা এ ক্যাপ? 5টা এ ক্যাপ। তাহলে এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এবং এ ক্যাপ যোগ করলে দেখো যে 5টা একক ভেক্টর এ ক্যাপ যোগ করলে আমরা পাচ্ছি এ ভেক্টর। এই তাহলে এটা হচ্ছে 5 এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর, বুঝছো তাই না? তাহলে একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু কত? তাহলে অতএব এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই 5। 5 কি? 5 হচ্ছে মান, 5 হচ্ছে এর মান। তাহলে আমরা এভাবে লিখতে পারি, একক ভেক্টর এ ক্যাপ এটা হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, এই যে 5 মানে কি? এ ভেক্টরের মান। তো সেই এ ভেক্টরের মান দিয়ে ভাগ দিলাম, বুঝতে পারছো? তাহলে কোনো একটা ভেক্টর থেকে একক ভেক্টর পাওয়া যাবে কিভাবে? ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে, বাংলা তর্জমা করো এটা, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে? বি ভেক্টরের একক ভেক্টর বি ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, বি ক্যাপ, ছোট হাতের বি দিয়ে ক্যাপ। তাহলে বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, বুঝলা? এটা ছিল একক ভেক্টর। আর আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা ধনাত্মক অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ,
এবং জেড অক্ষ। ঠিক আছে, তুমি চাইলে জেড অক্ষ উপরে দিতে পারো, দিয়ে ওয়াই অক্ষ এখানে লিখতে পারো, কোনো আপত্তি আছে না। এই যে তিনটা ধনাত্মক ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে তিনটা ধনাত্মক অক্ষ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটে অক্ষ বরাবর তিনটে একক ভেক্টর ফিক্সড। এক্স অক্ষ বরাবর একক মানের ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক মানের ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক মানের ভেক্টর কে ক্যাপ। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই তিনটে একক ভেক্টরকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। এ ক্যাপ এটা একক ভেক্টর, বাট এটা আয়ত একক ভেক্টর নয়। আয়ত একক ভেক্টর ফিক্সড। তুমি চাইলে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে জি ক্যাপ বা বি ক্যাপ দিতে পারবা না। এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরকে তুমি জে ক্যাপ দিতে পারবা না। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এটা ফিক্সড। তাহলে বলো তো, যদি এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর চিন্তা করি একক ভেক্টর, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, নেগেটিভ এক্স অক্ষের দিকে, তাহলে সেটা কি হবে? মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হলে কি হবে? মাইনাস জে ক্যাপ। জেড অক্ষের ঋণাত্মক দিকে হলে কি হবে? মাইনাস কে ক্যাপ। বুঝতে পারছো? তাহলে প্লাস এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, প্লাস জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এই তিনটাকে আমরা বলি আয়ত একক ভেক্টর। তো আমরা এই আয়ত একক ভেক্টরের সাহায্যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টরকে প্রকাশ করা শিখবো আজকে। খুবই ইম্পর্টেন্ট বাট খুব সহজ জিনিস। তাহলে প্রথমে আসো, আমরা আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ব্যাপারটা বুঝি। তাহলে সুন্দর করে হেডিং দাও, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। ঠিক আছে, দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বিমাত্রিক, জেড অক্ষ নাই। তাহলে এক্স এটা, এটা ওয়াই, মূল বিন্দু এটা, এটা মূল বিন্দু ও, যার স্থানাঙ্ক 0 0। এবার চিন্তা করো, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর। ধরো মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দু, এটা পি বিন্দু, যার স্থানাঙ্ক দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এর স্থানাঙ্ক কি হবে? এক্স কমা ওয়াই। তাহলে পি বিন্দুতে পৌঁছানোর জন্য আমরা স্থানাঙ্কটা দেখি। পি বিন্দুতে পৌঁছাইতে গেলে তুমি মূল বিন্দু থেকে কিভাবে যাবা? প্রথমে এই যে এক্স অক্ষ বরাবর এতটুকু যাবা, দেন এই যে সাই করে ওয়াই অক্ষ বরাবর এতটুকু উঠবা। তাহলে এক্স অক্ষ বরাবর এই যে এতটুকু, কতটুকু পরিমাণ? পরিমাণ কতটুকু? এক্স। তাহলে এটা হচ্ছে এক্স মান। ওয়াই অক্ষ বরাবর কতটুকু? এই যে এটা হচ্ছে ওয়াই। কি বুঝছো? তুমি এবার এই এক্স কে, এটাকে ভেক্টর রূপে প্রকাশ করো তো। মান কয় একক? এক্স একক। কোন অক্ষের দিকে? ধনাত্মক এক্স অক্ষের দিকে। তো ধনাত্মক এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি? আই ক্যাপ। তাহলে এটাকে ভেক্টর বানাইতে হবে। এটা তো শুধু মান, ভেক্টর নাই, কিন্তু এটা মান, ভেক্টর নাই, ভেক্টর বানাইতে হবে। তো কি করব? কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই ক্যাপ। আই ক্যাপ একক ভেক্টর, কয় একক? এক্স একক। তাহলে এক্স ইন্টু আই ক্যাপ। বোঝা গেছে? এবার ওয়াই অক্ষের দিকে, এই যে উপরের দিকে ওয়াই অক্ষের দিকে কত একক? ওয়াই একক। ওয়াই অক্ষের দিকে ভেক্টর বানাও, এটাকে ভেক্টর ফরম্যাটে লিখো। ওয়াই তো স্কেলার মান, কোন অক্ষের দিকে? ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি? আই ক্যাপ, জে ক্যাপ। তাহলে ওয়াই একক জে ক্যাপ, তাহলে ওয়াই এর সাথে গুণ করো জে ক্যাপ, তাহলে এটা ভেক্টর ফরম্যাটে ভেক্টর হয়ে গেল। বুঝছো? তাহলে ধরো এটা ও বিন্দু, এইটা বি বিন্দু, আর এটা তো দেওয়া হয়েছে, এটা হচ্ছে পি বিন্দু। আমি পি বিন্দুর অবস্থান ভেক্টরটা চাই কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দু 0 0। তাহলে মূল বিন্দু 0 0 থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি। এই ও পি, এই যে অবস্থান ভেক্টর, এইটা হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, মানে নাম দিলাম আর ভেক্টর, নাম দিলাম পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর। অথবা আর না দিয়ে ধরো এটাকে এ ভেক্টর দিতে পারি, ধরো নাম দিলাম এ ভেক্টর, এ ভেক্টর নাম দিলাম। এখন আমরা এই এ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, এ ভেক্টরকে প্রকাশ করতে চাই, খুবই সহজ। এ ভেক্টরকে প্রকাশ করতে চাই, দেখো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ভাই কিভাবে হলো?
ভেক্টর যোগের ত্রিভুজ বিধি পড়ছো না? দেখো তো এটা একটা ত্রিভুজ না? আমি তোমাকে বলছি তুমি এ ভেক্টরটা নির্ণয় করো। তাহলে ও বি পি ত্রিভুজে ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাবো। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি দেখো তো, এখানে ত্রিভুজ বিধি খাটাও। ত্রিভুজ বিধি হচ্ছে ওপি এটা ইকুয়াল টু ওবি প্লাস বিপি, তাই তো? দেখো ওবি প্লাস বিপি ইকুয়াল টু ওপি। দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, দুই বাহু একই ক্রমে দুটো ভেক্টরকে প্রকাশ করলে অপর বাহু অর্থাৎ তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধি প্রকাশ করবে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ছিল। তাহলে ওপি ওপি ইকুয়াল টু ওবি প্লাস বিপি। এবার ওপি বরাবর ক্রিয়ারত ভেক্টর হচ্ছে এ ভেক্টর, অতএব এটা এ ভেক্টর। ওবি ওবি হচ্ছে এক্স আই ক্যাপ, আর বিপি বিপি ওয়াই জে ক্যাপ। এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান ভেক্টর এই যে প্রকাশ করে ফেললাম, এটাই হচ্ছে এ ভেক্টর। বুঝছো? এই তো সহজ জিনিস। এবার এখান থেকে আর কি কি নির্ণয় করা যায়? ভেক্টরটাকে প্রকাশ হয়ে গেছে, ভেক্টরটা প্রকাশ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এই ভেক্টরের মানটা বের করব, এই ভেক্টরের কোণ বের করব, ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে কোণ বের করব, এবং এর একক ভেক্টর নির্ণয় করব। প্রথমে আসে এবার মান নির্ণয়। এবার আমরা এই ভেক্টরটা, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করছি, এবার তার মানটা নির্ণয় করব। ভাই মান নির্ণয় করা খুবই সহজ। এই ভেক্টর কোন রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে? ওপি রেখা দ্বারা। কোন সরল রেখা দিয়ে যদি ভেক্টর প্রকাশ করি, সেই সরল রেখার দৈর্ঘ্যটাও ভেক্টরটার মান। তাহলে এ ভেক্টরের মান কি হবে? ও পি এর দৈর্ঘ্য। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা তো সমকোণ 90 ডিগ্রি না? তাহলে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, ত্রিভুজ ত্রিভুজ ও পি বি এ, দেখো তো লেখা যায় ও পি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। বলো লেখা যায় কিনা? এবার ওপি বাহু দ্বারা কোন ভেক্টরকে প্রকাশ করা হয়েছে? এ ভেক্টরকে। তাহলে ওপি বাহুর দৈর্ঘ্য হবে এ ভেক্টরের মান, মান এ স্কোয়ার। উপরে কি ভেক্টর সাইন দিব? নো, ওপি বাহুর দৈর্ঘ্য এ ভেক্টরের মান। সো মান যখন প্রকাশ করব তখন তো নো ভেক্টর সাইন। কি ক্লিয়ার? এইবার আসো ওবি বাহু বরাবর ভেক্টরের মান কত? ওবি বাহু বরাবর মান, ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ, মান কতটুকু? মান মান হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিপি বিপি মান কত? মান ওয়াই। ওয়াই যে ক্যাপ হচ্ছে ভেক্টর, কিন্তু মান মান হচ্ছে ওয়াই একক, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে অতএব আমাদের দরকার এই ভেক্টরের মান, তাহলে এ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তো হয়ে গেল মান। তাহলে ভেক্টরের মান পাইলাম আর ভেক্টরটাও পাইলাম। বোঝা গেছে? কত সহজ। এবার যেটা নির্ণয় করব সেটা হচ্ছে একক ভেক্টর। একটু আগেই কিন্তু তোমার একক ভেক্টর নির্ণয় করে দেখাইছি। কোন ভেক্টরকে এ ভেক্টর, তার একক ভেক্টর এ ক্যাপ আমরা নির্ণয় করতে চাই। কোন ভেক্টরের একক ভেক্টর হচ্ছে ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ। তাহলে অতএব দেখো তো এ ক্যাপ, এ ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই তার মান দ্বারা ভাগ করব, ভাগ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? এই যে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে একক ভেক্টর। ভেক্টর ছিল এটা, এই যে ভেক্টর, তাকে তার মান দিয়ে ভাগ করে দিলাম। বোঝা গেছে? বুঝতে পারছো? সহজ। এবার আসো কোণ বের করো, দেখি আসো এক্স অক্ষের সাথে কোণ। এই যে কোণটা, এই কোণটা কার সাথে? এক্স অক্ষের সাথে। দেখো এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণটা বের করতে চাই ধরো। তাহলে এক্স অক্ষের সাথে ভেক্টরের কোণ যদি নির্ণয় করতে চাই, কত সহজ না? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজে এই কোণটা বের করতে হবে, এই কোণটা। তাহলে ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু কোণের বিপরীতে লম্ব বিপি ডিভাইডেড বাই ভূমি ও বি, ও বি। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স। আসো বিপি, বিপি মানে মান কত? ওয়াই, আর ও বি মানে মান কত? মান হচ্ছে এক্স। এই দেখো এই ওয়াই জে ক্যাপ, ঠিক আছে, এক্স আই ক্যাপ ক্ষমতা লিখো না এখানে, এখানে তো মান নিয়ে কাজ। বিপি মানে কি? বিপি দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা মান,
দৈর্ঘ্য ভেক্টরের মান প্রকাশ করে। তো মান কত? মান হচ্ছে ওয়াই। কখন ভেক্টর সাইন দিব কখন দিব না এই জিনিসগুলো ভালো করে বুঝবা। যখন মান, শুধু মান, তাহলে আই ক্যাপ জে ক্যাপ লেখার কোনো দরকার নেই। তাহলে এক্স অক্ষের সাথে এই যে কোণ হয়ে গেল। যদি ওয়াই অক্ষের সাথে কোণ চাই বের করা যাবে না? যাবে। এক্স অক্ষের সাথে কোণটা যদি তুমি বের করতে পারো তাহলে ওয়াই অক্ষের সাথে কোণ হবে 90 থেকে বাদ দিয়ে দিবা, 90 থেকে থেটাটা বাদ দিয়ে দিবা। এই থেটাটা বের করছে, এবার 90 থেকে পুরো 90 তা থেকে এই কোণটা বাদ দিয়ে দিলে তুমি এই কোণটা পাবা। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে 90 থেকে বিয়োগ দিয়ে দিবা থেটা, তুমি ওয়াই অক্ষের সাথে কোণ পাবা। অথবা ওয়াই অক্ষের সাথে কোণ মানে দেখো এই কোণটা ওয়াই অক্ষের সাথে, এই কোণটা মানে এই কোণটা, আর এই কোণটা যখন নিব তখন ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এক্স বাই ওয়াই, মানে সহজ কথা এর উল্টাটা। ওয়াই অক্ষের সাথে কোণ হবে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এক্স অক্ষের সাথে কোণ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই অক্ষের সাথে কোণ হবে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। লেখার দরকার নাই, হয়ে গেল। এই তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ, কত সহজ। অনেকে বলতে ভাই এগুলো লাগে কোথায়? দেখো তোমার একটা উদাহরণ দিই কোথায় লাগে। ঠিক আছে, ধরো ধরো এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে ধরো উত্তর দিক। ঠিক আছে, উত্তরের বিপরীতে তাহলে এটা দক্ষিণ, পূর্বের বিপরীতে ধরো এটা পশ্চিম। ঠিক আছে, ধরে নিলাম। এটা ধরা মানে তুমি তোমার মতো করে ধরবে, আমি আমার মতো করে ধরবো, সমস্যা নেই। ধরলাম পূর্ব দিক হচ্ছে প্লাস এক্স অক্ষ, উত্তর দিক হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, তাহলে দক্ষিণ দিক মাইনাস ওয়াই অক্ষ, পশ্চিম দিক মাইনাস এক্স অক্ষ। এখন আমি তোমাকে বললাম তোমার স্মরণ, তোমাকে ধরো তোমার বাড়ি মূল বিন্দুতে আমি খুঁজতে গেছি, তোমাকে মূল বিন্দু 0 0 খুঁজতে গিয়ে তোমাকে আমি পাই নাই, ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতেছো যে ভাই আমি অর্থাৎ বাড়ি হতে মূল বিন্দু হতে পূর্ব দিকে 4 কিলোমিটার, অতঃপর উত্তর দিকে 3 কিলোমিটার দূরে আছি। তুমি আমাকে এটা বললা যে ভাই আমি এরকম আছি। তাহলে আমার এখন তোমার স্মরণ বের করতে হবে, তোমার খুঁজে বের করতে হবে। তাহলে আমি কিভাবে খুঁজে বের করতে পারবো? তুমি আমাকে বাংলায় এটা লিখে দিছো, অথচ তুমি বাংলায় এটা না লিখে তুমি খুবই সুন্দরভাবে সহজে, দেখো এটা লিখে বা ফোনে বলতে, ঠিক আছে, অনেক কথা খরচ হয়েছে। তুমি মনে করো সকালে যা নাস্তা করছো সব দেখবা হজম হয়ে গেছে এত কিছু বলতে গিয়ে। তো এটাকে আমরা আরো সহজে, ফিজিক্স ম্যাথের কাজ হচ্ছে খুব সহজে সুন্দর করে উপস্থাপন করা। ফিজিক্সের কাজ, ম্যাথের কাজ না। ফিজিক্সের কাজ হচ্ছে সুন্দর করে সহজে উপস্থাপন করা, ম্যাথ পচা, বুঝছো? ঠিক আছে, ম্যাথ পচা, ম্যাথের কাজ এটা না। ফিজিক্সের কাজ হচ্ছে সবকিছুকে সুন্দর করে প্রকাশ করা। তা আমরা চাই যে এই যে তোমার অবস্থানটাকে, তোমার স্মরণটাকে সুন্দর করে প্রকাশ করতে। তাহলে তুমি প্রকাশ করতে পারতে এভাবে যে ভাই আমার স্মরণ হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ কিলোমিটার। তাহলে আমি যদি ভেক্টর বুঝি আমি তোমার খুঁজে নিতে পারতাম, ভাবতাম 4i ক্যাপ, ও আচ্ছা আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর 4, তার মানে তুমি এক্স অক্ষ বরাবর 4 কিলোমিটার গেছো। দেন তারপরে প্লাস 3j ক্যাপ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, তাহলে প্লাস 3j ক্যাপ অর্থাৎ 3 একক গেছো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাহলে 4 একক এক্স অক্ষের ধনাত্মক দিকে, দেন 3 একক ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাই, তোমার ওখানে আমি খুঁজে পাবো। তাহলে এভাবে প্রকাশ করতাম, এত কিছু লেখা লাগতো না। কথা বুঝছো? তাহলে এখান থেকে এই যে 4 একক 4i ক্যাপ এত কিলোমিটার পূর্ব দিকে, দেন 3 একক 3j ক্যাপ। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান, মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু ধরো, তাহলে এর যে অবস্থান ভেক্টর বা স্মরণ ভেক্টর, এই এসটা আমি বের করতে চাই, স্মরণের মান আমরা বের করতে চাই। তাহলে স্মরণ ভেক্টরটাকে ভেক্টর ফরম্যাটে যদি লিখি তাহলে কি লিখবো ভেক্টর ফরম্যাটে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। খুব সহজ কথা বলি, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 3, তাহলে এর ভেক্টর বানানোর জন্য 4i ক্যাপ, এক্স অক্ষের সাথে i ক্যাপ, ওয়াই অক্ষের সাথে j ক্যাপ লাগাই দিবা, স্মরণটা প্রকাশ হয়ে যাবে। এই যে তোমার স্মরণ ভেক্টরটাকে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আমি যদি একক সহ লিখি তাহলে এত কিলোমিটার, এই যে একক সহ প্রকাশ করলাম। স্মরণের মান কত দেখো, মান √4² প্লাস 3² 4² প্লাস 3², দেখো সূত্র ছিল না, এই যে মান x² প্লাস y², ঠিক তেমনি ভাবে 4² প্লাস 3², তাহলে 5 কিলোমিটার। এই হচ্ছে তোমার স্মরণের মান। কি সহজ না? বলো। আমি যদি বলি তোমার স্মরণ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টর, ঠিক আছে, একক ভেক্টর ধরো এস ক্যাপ,
তাহলে এস ভেক্টর ডিভাইডেড বাই এস। তাহলে এস ভেক্টর হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাকে তার মান দিয়ে ভাগ করব। তাহলে মান হচ্ছে কত? 5। তাহলে কি হবে? 4/5i ক্যাপ প্লাস 3/5j ক্যাপ। এই যে এটা হচ্ছে তোমার সরণ ভেক্টরের একক ভেক্টর। কি ক্লিয়ার? তারপরে যদি বলতাম এক্স অক্ষের সাথে কত কোণে গেছে, তাহলে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ ট্যান থেটা। এই যে ট্যান থেটা এটা ইকুয়াল টু লম্ব 3 বাই ভূমি 4। তাহলে লম্ব 3 ভূমি 4 একক। তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। এখান থেকে তুমি কোণটাও বের করে নিতে পারবা। এই তো সহজ জিনিস। বুঝতে পারছো? বলো বুঝতে পেরেছো কিনা? এই তো আজকে ওয়েব অ্যাপে ক্লাস কেন হচ্ছে না? আজকে ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে না, হচ্ছে ওয়েব অ্যাপে নাকি একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, এই কারণে আজকে ওয়েব অ্যাপের ক্লাস হইতে পারতেছে না। এইবার আসলে আমরা মূল যে জিনিসটা চাই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে দেখো এটা এক্স অক্ষ, এটারে ওয়াই অক্ষ, এটারে ধরো তুমি দিলা জেড অক্ষ। তুমি, আমি আবারও বলতেছি, এটাকে ওয়াই অক্ষ এটাকে জেড অক্ষ দিতে পারো, আমার কোনো কিন্তু আপত্তি নাই। এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু, দ্বিমাত্রিকে না ত্রিমাত্রিকে 3D, তুমি এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাবা, এক্স পরিমাণ গেলা, এক্স পরিমাণ, দেন ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর যাবা, ওয়াই অক্ষ বরাবর গেলা, দেন জেড অক্ষ বরাবর, এই যে জেড অক্ষ এইদিকে শূন্য ভাসমান একটা বিন্দু, অথবা আমি এইভাবে দেখাই, এক্স অক্ষ বরাবর গেলা, দেন জেড অক্ষ বরাবর গেলা, এক্স এক্স দেন জেড, জেড অক্ষ বরাবর গেলা কতটুকু? জেড পরিমাণ। দেন এবার সাই করে উপরের দিকে, দেন এবার সাই করে উপরের দিকে, এই যে পি বিন্দু কতটুকু গেছে? এবার ওয়াই পরিমাণ। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে মূল বিন্দু ও 0 0 0 মূল বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে? 3D বোঝা যাচ্ছে কি? দেখো তো 3D বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে? 3D, এই যে এই বিন্দুটা 3D একটা বিন্দু, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর এই যে এটা ও পি। ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কেমনে? দেখো এদিকে তাকাও, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, দেন তোমাদের দিকে লম্বভাবে এই বরাবর হেঁটে গেলাম জেড পরিমাণ, দেন এখান থেকে সাই করে উঠে এই যে এইটাই হচ্ছে মূল বিন্দু, মানে পি বিন্দু, এক্স ওয়াই জেড স্থানাঙ্ক। এই হচ্ছে ঘটনা। তাহলে এক্স পরিমাণ, জেড পরিমাণ, দেন এটা কিন্তু শূন্যে ভাসমান একটা বিন্দু, 3D শূন্যে ভাসমান একটা বিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা এখন এই পি বিন্দুর অবস্থান ভেক্টর চাই। ধরো পি বিন্দুর অবস্থান ভেক্টর নাম দিলাম এ, এ ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর নাম দিলাম। এটাকে এখন প্রকাশ করতে চাই, তো পারবো কিনা? হ্যাঁ, কোনো ব্যাপার না। এটা ও, এটাকে নাম দিলাম ধরো এ, এই বিন্দুটাকে নাম দিলাম বি। ঠিক আছে? এবার তুমি আগে খেয়াল করো, এইখান থেকে এইখান থেকে ও বি, এই যে এটা হচ্ছে ও বি, ও বি। তাহলে নিচের ত্রিভুজটার কথা চিন্তা করো, নিচের ত্রিভুজটা দেখো, সবাই বোর্ডে দেখো, ও এ এইটুকু গেছো কত পরিমাণ? এক্স পরিমাণ। আগে ভেক্টর বানাও, পরিমাণটা এক্স, এক্স আই ক্যাপ। তারপরে এদিকে আসছো জেড পরিমাণ, কোন অক্ষে? এটা কোন অক্ষ? জেড অক্ষ, জেড অক্ষ, জেড অক্ষ, জেড অক্ষের একক ভেক্টর কে ক্যাপ, তাহলে জেড কে ক্যাপ। দেন সাই করে উপরে উঠে গেছো কতটুকু? ওয়াই পরিমাণ, কোন অক্ষে? ওয়াই অক্ষে, তাহলে ওয়াই জে ক্যাপ। তাহলে এই একটা ত্রিভুজ দেখো, একটা ত্রিভুজ,
এই ত্রিভুজে আগে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাও এই ত্রিভুজে। তাহলে এক্স আই ক্যাপ জেড কে ক্যাপ ইকুয়াল টু হবে ও বি, ও বি, বুঝছো? তাহলে আমরা আগে এই ত্রিভুজে একটু খাটাই দেখি। ও এ, ও এ বি, এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি খাটাই। তাহলে ও বি, ও বি, ও বি এটা ইকুয়াল টু হবে ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি। তাহলে ও বি বরাবর ক্রিয়ারত ভেক্টরের কোনো নাম টাম দিই নাই, ও বি থাকুক, ও বি, ও এ, ও এ মানে এক্স আই ক্যাপ, আর এ বি মানে জেড কে ক্যাপ, বুঝলা? ও বি এক্স আই ক্যাপ জেড কে ক্যাপ। আমাদের দরকার ছিল ও পি অর্থাৎ এ ভেক্টর। এইবার বুদ্ধি খাটাই বলো তো, এই চোখ দিয়ে দেখলে হবে না, এখানে একটা চোখ আছে মাথার মধ্যে, বুদ্ধির চোখ, ঠিক আছে? বুদ্ধির চোখ, জ্ঞান চোখ দিয়ে দেখে বলো এই কোণটা কত ডিগ্রি। বলো বলো বলো, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি। বোঝো বোঝো? তোমার বাসার ঘরের পিলারের দিকে তাকাও তো, ঘরের একটা খুঁটি দেখো তো মেঝের সাথে কত কোণ করে আছে। এটা মেঝে না, এই যে এটা মেঝে, এটা মেঝে, মেঝের সাথে এইভাবে আছে, এইভাবে সোজা এইভাবে আছে। এই কলমটা মেঝের সাথে, কলমটা মেঝের সাথে কত কোণ করে আছে? 90 ডিগ্রি। এই যে এটা সাই করে উপরে উঠে গেছে, এটা তল, তাহলে তলের সাথে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। অনেকভাবে 90 ডিগ্রি কম মনে হচ্ছে, এই জন্যই তো বললাম জ্ঞান চোখ দিয়ে দেখো, জ্ঞান চোখ, ঠিক আছে? দেখো তো আমি এই ত্রিভুজটাকে একটু তুলে নিয়ে আসি, ও পি বি ত্রিভুজটাকে তুলে এখানে আঁকতেছি, ভালো করে দেখো। ও, ও বি, এই যেটা বি আর এটা পি, এই ও এ সরি ও পি বরাবর ক্রিয়ারত ভেক্টর এ, এ, আর এই যে ও বি, একটু আগে ও বি এটা তুমি বের করছো, ও বি মানে এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই যে একটু আগে বের করছো, ওই যে ওখানে লেখা আছে। আর বিপি দেখো, বিপি ওয়াই জে ক্যাপ, ওয়াই জে ক্যাপ, এই যে বিপি ওয়াই জে ক্যাপ। তাহলে এখানে এবার একটু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আবার খাটাও। কোন ত্রিভুজে? ও পি বি ত্রিভুজে, এই যে ও পি বি ত্রিভুজে, ত্রিভুজ ও পি বি এ ভেক্টর যোগে ত্রিভুজ বিধি যদি খাটাই তাহলে ওপি হবে, ওপি হবে ও বি প্লাস বিপি, ও বি প্লাস বিপি, বুঝছো? তাহলে অতএব ওপি, ওপি মানেই তো ওপি বরাবর ক্রিয়ারত ভেক্টরটাই তো এ ভেক্টর, যেটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে চাই। ও বি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর বিপি হচ্ছে বিপি, এই যে বিপি হচ্ছে ওয়াই জে ক্যাপ। ডান। একটু সাজায় লিখি। অতএব এ ভেক্টর ইকুয়াল টু হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। দেখো সাজায় লিখলাম, এটাই হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ। আগেরটার মতো সহজ। আগে ছিল দ্বিমাত্রিক বলে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এবার ত্রিমাত্রিক, তাহলে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। বুঝছ? আগে দ্বিমাত্রিক ছিল, এই দুইটা ছিল, এবার ত্রিমাত্রিক। বিন্দুর স্থানাঙ্ক পি, বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। তাহলে এবার শর্টকাট শিখাই দিই, স্থানাঙ্ক দেওয়া থাকবে, ওই বিন্দুর অবস্থান ভেক্টর আই জে কে আয়তাকার ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবা কিভাবে? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। শেষ। স্থানাঙ্কের সাথে আই জে কে লাগাই দিবা, বুঝতে পারছো? স্থানাঙ্কের সাথে আই জে কে লাগাই দিবা। এবার যদি বলি ভাই মান বের করব, মান, মান নির্ণয়, মান নির্ণয়। এ ভেক্টরকে প্রকাশ করা হয়েছে ওপি বাহুর দৈর্ঘ্য সাহায্যে। তাহলে কোনো ভেক্টর যখন আমি কোনো সরল রেখা দিয়ে কোনো ভেক্টরকে প্রকাশ করব, সরল রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান, তাহলে ওপি বাহুর দৈর্ঘ্য হবে এ ভেক্টরের মান, ওপি বাহুর দৈর্ঘ্য বের করলেই কাজ শেষ। বুঝছো? এইবার আবার জ্ঞান চোখ দিয়ে বলো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছো তো? ভাই এই কোণটা 90-র কম। আরে 3D চিত্র এটা, এটা একটা তল। ধরো এই যে আমার যে ট্যাপটা আছে, এই যে ট্যাপটা দেখো, এই ট্যাপটা এখানে রাখা আছে, এই যে এইভাবে, এই। তাহলে তুমি বলো এই কোণটা কত? এই কোণটা দেখো কত, ঠিক আছে? কালো বলে দেখা যাচ্ছে না,
এই যে এই কোণটা দেখো আমার হাতের তালুতে, এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, এই যে এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। কি কথা বুঝছো? তো সেই ঘটনা ঘটছে, এই যে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাস পিথাগোরাস ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি এ, ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে অতএব ও বি ইকুয়াল টু রুট ওভার, আসো ও এ মানে এক্স, ও এর মান হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এ বি এর মান জেড প্লাস জেড স্কোয়ার। বুঝলা? দেখো আর একটা সহজ কথা বলি, ও বি বরাবর ক্রিয়ারত ভেক্টর ও বি এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তো এটা আমরা একটু আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মান প্রকাশ শিখছি না? কোনো ভেক্টর যদি এটা হয় তাহলে তার মান কি হবে? মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো সেটাই হয়েছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু আমাদের দরকার ও পি এর মান, আসো ও পি এর মান দরকার। তাহলে এটাও আবার এই যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আবার ত্রিভুজ ও পি বি এ, ও পি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। বুঝছো? 9-10 কাজ করতেছি। ও পি বরাবর ক্রিয়ারত ভেক্টর এ, তাহলে এ স্কোয়ার, ও বি স্কোয়ার, এই যে ও বি স্কোয়ার মানে এইটা, দেখো এখানে স্কোয়ারই রাখি, ও বি স্কোয়ার মানে ও এ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বিপি, বিপি মান কত? ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে অতএব সাজায় লিখলে এ মান, ভেক্টরের মান, সহজ হিসাব, এক্স ওয়াই জেড আছে, তাহলে রুট ওভার, দ্বিমাত্রিক যখন ছিল তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ত্রিমাত্রিক যখন হবে তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। শেষ শেষ, এই যে হয়ে গেল, ডান 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 ডান। কি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? গুড 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 গুড। তাহলে এখন যদি একক ভেক্টর বের করতে বলি, পারবা না? যদি বলি একক ভেক্টর বের করো, একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর কি? এ ক্যাপ, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। তাহলে কোন ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাকে তার মান দ্বারা ভাগ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হয়ে গেল। এগুলা কিন্তু সূত্র হিসাবে মুখস্থ করার দরকার নেই। এগুলা কি মুখস্থ করা লাগে নাকি? না। কোন ভেক্টর যদি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ হয় তার মান রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যাবে একক ভেক্টর। এই যে একক ভেক্টর নির্ণয় হয়ে গেল, একক ভেক্টর নির্ণয় ডান। ক্লিয়ার? অনেক সহজ, অনেক অনেক সহজ। এবার আসো কোণ বের করব, কোণ। এইবার কোণটা আমরা আসলে কার সাথে বের করব? ঠিক আছে, কোণ নির্ণয়। চলো নেক্সট পেজে যাই। কোণ নির্ণয়, কোণটা আসলে আমরা কার সাথে নির্ণয় করব? কোনটা? দেখো আমরা চিত্রটা কেমন আঁকছিলাম, এক্স অক্ষ। তোমাদের কিন্তু আবার চিত্র আঁকতে হবে না, কেন? তোমাদের তো চিত্র একবার আঁকা হয়েছে। আমি কেন আঁকছি? আমার তো চিত্র রেখে আসছি। ঠিক আছে, চিত্র ছাড়া তো বোঝানো কেমন যেন লাগে না? তাই কারণে আমি আরেকবার চিত্র এঁকে নিচ্ছি, কোনো ব্যাপার না। জেড, এটা ওয়াই। তাহলে পি বিন্দু ছিল এই যে এক্স পরিমাণ, এদিকে এক্স পরিমাণ, এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ, জেড কে ক্যাপ, দেন সাই করে ওয়াই জে ক্যাপ। পি বিন্দু এক্স কমা ওয়াই কমা জেড, ওপি।
এই ভেক্টর। এবার সবাই একটু তাকাও, কোনটা আমরা বের করব, এবার কোনো অক্ষের সাথে না, কোনটা এবার হবে তলের সাথে। ভালো করে বুঝিও কথাটা, তলের সাথে। দেখো তিনটা তল, তিনটা তল, এই একটা তল এক্স জেড, এই যে তলটা, এই পাশের যে তলটা ওয়াই জেড, এই পাশের যে তলটা সেটা হচ্ছে ওয়াই এক্স। দেখো তলটা কেমন, অনেকে এই যে তলের ব্যাপারটা বুঝতে চায় না ভাই। তিনটা তল এক্স জেড ওয়াই, কেমন তিনটা তল? তোমাদের ঘরের ঘরের কর্নারে তাকাও, ঘরের কর্নারের দিকে তাকাও, কর্নারের দিকে দেখো এই একটা দেওয়াল, দেখছো? ঘরের কর্নারে তাকাও, দেখো এই একটা দেওয়াল, ঠিক আছে? এবার তারপরে এই দেওয়ালের এই পাশে তাকাও, দেখো এই আর একটা দেওয়াল আছে, দেওয়াল পাইছো? এই যে এই আর একটা দেওয়াল। এবার মেঝেতে তাকাও, দেখো এই যে মেঝে, এটা হচ্ছে মেঝে, এই যে এটা হচ্ছে মেঝে। তাহলে তিনটা তল, তিনটা তল, এই যে মেঝে একটা তল, মেঝে একটা তল, ধরো মেঝে গোলাপি কার্পেট দেওয়া হয়েছে, যে এটা মেঝে। আর এইটা হচ্ছে একটা দেওয়াল, দেওয়ালে ধরো সবুজ রং করা, আকাশি রং করা হয়েছে, এই যে এই একটা দেওয়াল, আর এই একটা দেওয়াল, একটা দেওয়াল। এই যে তিনটা তল দেখতে পাচ্ছ, তিনটা তল দেখা যাচ্ছে। এবার কোনো একটা ভেক্টর, ধরো কোনো একটা ভেক্টর আছে এই যে এখান থেকে শূন্যে, শূন্যে, হ্যাঁ শূন্যে কিভাবে আঁকবো, এই যে এরকম, এখানে। তো ওটা তো আর আঁকা যাচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নিও আর কি, কষ্ট করে বুঝে নিও। এই যে কোনো একটা ভেক্টর, কোন একটা ভেক্টর ধরো এই যে বিন্দুটা এখানে আছে, একটু বড় করে দেখালাম। তাহলে সেটা এবার মেঝের সাথে যে কোণ তৈরি করে, দেখো তিনটা তলের সাথে যে কোণ তৈরি করে, তিনটা তলের সাথে যে কোণ তৈরি করবে, তিনটা তলের সাথে কোণ, দেখো মেঝের সাথে একটা কোণ, এই যে মেঝে, এই মেঝের সাথে একটা কোণ, এই দেওয়ালের সাথে একটা কোণ, ওই দেওয়ালের সাথে একটা কোণ, তিন দেওয়ালের সাথে তিনটা কোণ তৈরি করবে। বুঝতে পারছো? ধরো এবার এইগুলো একটু মুছে দেখাই, এই দাগগুলা দিয়ে মুছে দেখাই এবার একটু। তিনটা তলের সাথে তিনটা কোণ তৈরি করবে। পি বিন্দু এক্স ওয়াই জেড, ঠিক আছে? তাহলে পি বিন্দু তিনটা তলের সাথে তিনটা কোণ তৈরি করবে। পি বিন্দু এক্স ওয়াই জেড, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি, এই ভেক্টর তিনটা তলের সাথে তিনটা কোণ তৈরি করবে। এই যে এই একটা কোণ, এই কোন তলের সাথে? এক্স জেড তলের, মেঝের সাথে এক্স জেড তলের সাথে কোণ। এই যে এক্স জেড তলের সাথে কোণ, এই কোণটাকে আমরা বললাম θ1, বুঝছো? ঠিক একইভাবে এই যে দেওয়ালটা, এই দেওয়ালের সাথে তার একটা কোণ আছে, সেইটার নাম দিলাম θ2। আর ওই দেওয়ালের সাথে, ওই দেওয়ালের সাথে তার যে কোণটা আছে সেই নাম দিলাম θ3। বাট θ2 আর θ3 কিন্তু দেখা যাচ্ছে না, বুঝতে পারছো? θ2 আর θ3 এটা কিন্তু আমি এখানে দেখাতে পারতেছি না। দেখো আমার এই হাতটা এভাবে আছে, এই যে এভাবে আছে, তাহলে মেঝে, মেঝের সাথে একটা কোণ, এই যে মেঝের সাথে একটা কোণ, এই পাশের এই বোর্ডের সাথে, বোর্ডের সাথে একটা কোণ, আবার এই পাশের যে দেওয়াল আছে সেই দেওয়ালের সাথে একটা কোণ। কি কথা, কি বুঝছো? তোমার ঘরের কর্নারে এরকম একটা লাঠি, লাঠিটাকে এইভাবে পোতো, এইভাবে পোতার পরে সেই লাঠিটা মেঝের সাথে কোণ, এই দেওয়ালের সাথে কোণ, এই দেওয়ালের সাথে কি কোণ তৈরি করবে? তিনটা কোণ। তা আমরা এখন ওই কোণটা বের করব। তিন দেওয়ালের সাথে কোণ বের করার দরকার নেই, আমরা আসো মেঝের সাথে এক্স জেড তলের সাথে, এক্স জেড তলের সাথে কোণটা বের করি। তাহলে এক্স জেড তলের সাথে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে θ1, ঠিক আছে? নাম ছিল কি? ও ও কই, ও এ বি না, বি, হ্যাঁ ও এ বি, এটা। তাহলে এই যে কোণটা θ1, এটা আমরা বের করতে চাই। তো খুবই সহজ, তো তুমি বলো এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি।
তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, দেখো আমি এই যে মেঝেতে এঁকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে মেঝে ছিল, এটা হচ্ছে ও এ, তারপরে এটা হচ্ছে বি বি। তাহলে এই পরিমাণটুকু এক্স দৈর্ঘ্য, এই যে এক্স আই ক্যাপ, এই পরিমাণটুকু জেড কে ক্যাপ। তাহলে মেঝে এইটুকু, পিথাগোরাস খাটাও, এই কোণটা 90 কিন্তু, বুঝছো? মেঝে, তাহলে মেঝের এই যে কোণ, ঘরের কর্নারের কোণ তাকাও, তাহলে রুট ওভার এটা এক্স এটা জেড, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কার মান? ও বি এর মান। ও বি এর মানটা পেয়ে গেলাম। আর বি পি এর মান কত? ওয়াই। তো এই যে ত্রিভুজ আঁকছিলাম, ত্রিভুজটা আমি এই যে এটাকে তুলে নিয়ে বাইরে রাখতেছি, এই কোণটা কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটাকে তুলে নিয়ে যদি বাইরে রাখি, এটা ও, এটা বি, আর এটা পি, তাহলে ও বি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর বিপি হচ্ছে ওয়াই, এই যে পরিমাণটুকু কত? ওয়াই। এই কোণটাই তো আমরা থেটা 1 চাচ্ছি, অর্থাৎ এক্স জেড মেঝে, এই মেঝের সাথে কোণটাই তো থেটা 1, এটাই তো আমরা চাচ্ছি, থেটা 1 চাচ্ছি। এবার এই চিত্র দিয়ে যদি তুমি থেটা 1 বের করতে না পারো, তাহলে কিন্তু মায়ের হবে। এই চিত্র থেকে এবার তোমার টার্গেট থেটা 1 বের করা, পারবা কিনা? ইয়েস, অফকোর্স পারবা। এই কোণটা দেখো, এই কোণের বিপরীত লম্ব, সাথে এটা ভূমি, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এক্স জেড তলের সাথে কোণ, এক্স জেড তলের সাথে কোণ ট্যান থেটা 1 লিখবা তো। কার সাথে? কোন তলের সাথে? মেঝের নাম কি? এক্স জেড তল, ঠিক আছে। এই দেওয়ালটার নাম কি? ওয়াই জেড তল। এই দেওয়ালটার নাম কি? এই যে এই পাশের দেওয়ালটা ওয়াই এক্স তল বা এক্স ওয়াই তল। তাহলে এক্স জেড তলের সাথে কোণ ট্যান থেটা 1, লম্ব লম্ব পিবি বাই ভূমি ও বি। তাহলে অতএব থেটা 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স দিয়ে দিলাম একটা দাগ, ও বি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর পিবি হচ্ছে ওয়াই। এই যে হয়ে গেছে, পিবি হচ্ছে ওয়াই। এই ডান। থেটা 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? হয়ে গেল, ডান। গুড। এই তো দেখো কত সুন্দর, দেখো চিত্র আঁকায় বুঝাই দিচ্ছি। 3D হইলেও দেখো বোর্ডের দিকে তাকাইলে একেবারে চোখের সামনে সবকিছু ফুটে উঠতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তল কয়টা? 3টা। তুমি কয়টা তলের সাথে কোণ বের করবে? একটা, থেটা 1। তাহলে ওয়াই জেড তলের সাথে কোণ থেটা 2 বের করতে হবে। আবার ওয়াই এক্স তলের সাথে কোণ থেটা 3 বের করতে হবে। তো চিত্র এঁকে এই কোণ বের করা তো আবার মুশকিল, করা যাবে না তা না, আবার চিত্র আঁকতে হবে। তো চিত্রে এমনভাবে চিত্র আঁকতে হবে, এখন যদি তুমি যদি ওয়াই জেড তলের সাথে কোণ চাও, তাহলে তোমার কিন্তু এখন এটাকে ওয়াই ধরে এটাকে জেড ধরে নতুন করে চিত্র এঁকে আবার হিসাব করতে হবে, নতুন করে চিত্র এঁকে হিসাব করতে হবে। এখন আসো, হিসাব একটা করছি যথেষ্ট। হ্যাঁ, বাকি ভাই 2টা কোণ বের করা, বাকি 2টা কোণ এটা থেকেই বের করা যাবে, এটার জ্ঞান দিয়েই বের করা যাবে, এটার জ্ঞান দিয়েই বের করা যাবে। কিভাবে কিভাবে বের করা যাবে? আসো, কিভাবে বের করা যাবে সবাই তাকাও, শেখাবা না কাউকে কিন্তু। দেখো এবার এক্স ওয়াই তলের সাথে যদি কোণ বের করা যায়, এক্স ওয়াই তলের সাথে যদি বলে এক্স ওয়াই তলের সাথে কোণ বের করো, নো ইস্যু। এক্স ওয়াই তলের সাথে কোণ থেটা 3 ধরছিলাম আমি, ভাই ট্যান ইনভার্স লিখে এরকম একটা দাগ দিবা, এটুকু তো পারবা নাকি? এবার চট করে শুনে নাও কি বলতেছি, ভালো করে শুনে নাও। কোন তলের সাথে কোণ? এক্স ওয়াই তলের সাথে কোণ। যে তলের সাথে কোণ বলবে সেই তলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, নিচে পিথাগোরাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পারবা না?
তাহলে বাকি থাকলো কে? এক্স ওয়াই তলের সাথে রুট ওভার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এই দুইটা তল দিয়ে পিথাগোরাস খাটাই ফেলবা। বাকি থাকলো জেড, যেটা বাকি থাকলো সেটাকে টুপ করে উপরে বসাই দেবা, শেষ। এই তো হয়ে গেল। এখানেও কি তাই করছি? হ্যাঁ তাই করছি। দেখো এক্স জেড তলের সাথে কোন কোন তলের সাথে? এক্স জেড তলের সাথে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বাকি কোনটা? ওয়াই, তার উপরে ওয়াই। কি আবার নতুন করে চিত্র আঁকবো? আবার এত বিদঘুটে করে চিত্র এঁকে হিসাব করবো? নো, বুদ্ধি খাটাবো, বুদ্ধির বাতি জ্বালাই ফেলবা। ঠিক আছে, তাহলে আবার আসো, বুদ্ধির বাতি জ্বালাও তো এবার। ওয়াই জেড তলের সাথে কোন? ওয়াই জেড তলের সাথে কোন? ওয়াই জেড তলের সাথে কোন কি? থিটা 2। ট্যান ইনভার্স লিখে দিব একটা দাগ। কোন তলের সাথে? ওয়াই জেড। তাহলে নিচে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, ওয়াই জেড তলের সাথে কোন গেল, বাকি কে থাকলো? বাকি থাকলো এক্স, তাহলে উপরে এক্স, উপরে এক্স, শেষ। তাহলে এই হচ্ছে ভিন্ন ভিন্ন তলের সাথে কোন। তাহলে ভিন্ন ভিন্ন তলের সাথে কোন বের করার শর্টকাট বোঝা গেছে? ক্লিয়ার? মাথায় থাকবে, শর্টকাট বোঝা গেছে? ক্লিয়ার? অনেক সময় দেখবা হয়ে গেছে কিন্তু হিসাব। অনেক সময় দেখবা বইয়ে চিত্রটাকে একটা কিউব দিয়ে আঁকা আছে, মানে ঘনক দিয়ে আঁকা আছে, একই জিনিস ঘনক দিয়ে আঁকা হয়েছে কেন? কারণ ত্রিমাত্রিক জিনিসটাকে বোঝানোর জন্য। ভাই আপনি তো ঘনক টনক কিছু আঁকেন নাই, আমি তো মনে করো আঁকাই খুব এক্সপার্ট, আমি এটা দিয়ে 3D বুঝাই ফেলছি না, বলো বুঝতে অসুবিধা হয়েছে? এই চিত্র দেখলেই তো বোঝা যাচ্ছে যে 3D, তাই না? তো এই কারণে আমার আর ঘনক টনক আঁকা লাগে নাই। বাট অনেক সময় দেখবা বইয়ে ঘনক টনক এঁকে বুঝাইছে, ওকে কোনো ব্যাপার না, ঘনক আঁকা তো খুবই সহজ। কি করবা তুমি? আগে একটা বর্গ আঁকবা, ঠিক আছে? এই যে একটা বর্গ আঁকলা বা আয়তক্ষেত্র আঁকলা, আঁকার পরে এটাকে কপি করবা, কপি করে একটু নিচে এইভাবে আঁকবা, এই তো বুঝলা? আঁকার পরে ওইটাকে কপি করে নিচে আঁকবা। হ্যাঁ হাত দিয়ে আঁকতে পারো, কোনো ব্যাপার না। এইবার তারপরে এই বিন্দুটা যোগ করে দাও, এই বিন্দু যোগ করে দাও, এই দুই বিন্দু যোগ করে দাও, এই দুই বিন্দু যোগ করে দাও, হয়ে গেল। এবার আসো, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এক্স অক্ষ, এটাই হচ্ছে আমাদের জেড অক্ষ, জেড অক্ষ। আর বুঝতেই পারতেছো এটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ। এবার বলো তো এই যে ঘনক, এই ঘনকের যে কৌণিক বিন্দুগুলো আছে, কোন কৌণিক বিন্দুটা ত্রিমাত্রিক? বলতো কোন কৌণিক বিন্দুটা ত্রিমাত্রিক কৌণিক বিন্দু? সবগুলো নো, ত্রিমাত্রিক মানে তিনটা স্থানাঙ্কই আছে। দেখো এটা মূল বিন্দু, এর স্থানাঙ্ক 0 0 0, মূল বিন্দু ও, এর স্থানাঙ্ক 0 0 0। এবার আসো এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো তো ওই বিন্দুকে যাওয়ার জন্য তোমার কোথায় যাইতে হবে? তোমার ওই বিন্দুতে যাওয়ার জন্য শুধু এতটুকু গেলেই হবে, অর্থাৎ এক্স পরিমাণ গেলেই হবে, এক্স পরিমাণ গেলেই হবে, তারপর 0 0, বুঝলা? তাহলে এটা কিন্তু একমাত্রিক বিন্দু, বাকি দুইটা 0 হয়ে গেছে। এবার ধরো এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুতে আসতে গেলে তোমার কি করতে হবে? প্রথমে যাইতে হবে এক্স, তারপরে ওয়াই অক্ষে যাওয়া যাবে না, এক্স যাবা দেন এক্স যাবা দেন ওয়াই অক্ষে যাওয়া যাবে না, মানে 0। তারপরে আসতে হবে এদিকে, অর্থাৎ জেড অক্ষের দিকে, তাহলে এক্স 0 জেড। বুঝছো? বলো তো দেখি এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুতে যাইতে গেলে এখান থেকে যাওয়া তো এক্স অক্ষে যাওয়া যাবে না, ওয়াই অক্ষে যাওয়া যাবে না, শুধু সাই করে জেড অক্ষের দিকে চলে আসবা, তাহলে 0 0 জেড। এই বিন্দুতে পৌঁছাইতে গেলে কি করতে হবে? এই বিন্দুতে পৌঁছাইতে গেলে এক্স দেন ওয়াই, এক্স দেন ওয়াই, তারপর বসে থাকবা 0। এই বিন্দুতে যাওয়ার জন্য কি করতে হবে? এক্স অক্ষে যাওয়া যাবে না, 0, তারপরে ওয়াই অক্ষে যাবা ওয়াই, জেড অক্ষে যাওয়া যাবে না, তাহলে জেড অক্ষে না গেলে জেড অক্ষের স্থানাঙ্ক 0। এই বিন্দুতে যাইতে গেলে কি করতে হবে? এই বিন্দুতে যাইতে গেলে কি করতে হবে? দেখো প্রথমে যাইতে হবে এক্স অক্ষে যাওয়া যাবে না, তাহলে এক্স অক্ষে যাব না, ওয়াই অক্ষে যাব, হ্যাঁ যাব, ওয়াই অক্ষে যাব দেন জেড, ওয়াই দেন জেড, অথবা দেখো জেড জেড দেন ওয়াই, জেড দেন ওয়াই, অথবা ওয়াই দেন জেড, তাহলে 0 ওয়াই জেড এই স্থানাঙ্ক। ঠিক আছে, এবার দেখো যতগুলো বিন্দু নিছি সবগুলো বিন্দু হয় একমাত্রিক বা দ্বিমাত্রিক বিন্দু। দেখো এক্স বাকি দুইটা 0, এক্স জেড একটা 0, এক্স ওয়াই 0 0 ওয়াই 0 0 0 0 0 0 জেড 0 ওয়াই জেড, একটা বিন্দু আছে যে ত্রিমাত্রিক। অর্থাৎ দেখো
তুমি একটা বক্স নিয়ে ঘরের কর্নারে রাখো তো, ঘরের কর্নারে রাখলে দেখবা সব কৌণিক বিন্দুগুলা দেওয়ালের সাথে মিশে গেছে, শুধু একটা কৌণিক বিন্দু দেওয়ালের সাথে মেশে নাই, কোনো দেওয়ালের সাথে মেশে নাই। বলো সেই কৌণিক বিন্দু কোনটা? দেখো এই কৌণিক বিন্দুটা দেওয়ালের সাথে মিশে গেছে, এটা দেওয়ালের সাথে মিশে গেছে, এটা মেঝের সাথে মিশে গেছে, এটা এই পাশের দেওয়ালের সাথে মিশে গেছে, এটা এই পাশের দেওয়ালের সাথে মিশে গেছে। নিচে একটা বিন্দু কোনো দেওয়ালের সাথে মিশে নাই, যে শূন্যে ভেসে আছে আর কি, সেই বিন্দুটা হচ্ছে এইটা। বুঝছো? পি এক্স ওয়াই জেড। দেখো এখানে যাইতে গেলে এক্স ওয়াই জেড হয়ে যাইতে হবে, যেভাবেই যাও না কেন। দেখো যেভাবেই যায় না কেন, এক্স জেড ওয়াই, অথবা এক্স ওয়াই জেড, অথবা এক্স, আচ্ছা, অথবা ওয়াই ওয়াই এক্স জেড, ঠিক আছে, অথবা জেড জেড ওয়াই এক্স। বুঝা গেছে? এক্স ওয়াই জেড তিনটা পাড়ি দিয়েই কিন্তু ওখানে পৌঁছাইতে হবে। বুঝছো? তাহলে এটাই ছিল আমাদের আসলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এই ত্রিমাত্রিক বিন্দু। তাহলে সেই অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি, অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করছি। আর এই যে তলের সাথে মেঝের সাথে কোণ থেটা 1, এগুলো আমরা বের করছি। তাহলে যা যা সূত্র পাইলাম একটু লিখে ফেলি। শর্টকাট, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সুন্দর করে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লাগাই দিব স্থানাঙ্কের সাথে, তাহলে ভেক্টরটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? তারপরে যদি মান বের করতে বলে, ওকে গুড, মান হচ্ছে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে মানও পেয়ে যাব, মান পেয়ে যাব। দেন একক ভেক্টর বের করতে বললে পারবো। আর কোন শর্টকাট কি শিখালাম? এক্স ওয়াই তলের সাথে কোণ যদি হয়, এক্স জেড তলের সাথে কোণ যদি হয় থেটা 1, ট্যান ইনভার্স যে তলের সাথে কোণ সেটা দিয়ে পিথাগোরাস নিচে, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর বাকি কোণটা ওয়াই, তাহলে ওয়াই উপরে। এবার এক্স ওয়াই তলের সাথে কোণ থেটা 2, ট্যান ইনভার্স এক্স ওয়াই তলের সাথে কোণ √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাকি কে থাকলো জেড। তারপর ওয়াই জেড তলের সাথে কোণ থেটা 3, ট্যান ইনভার্স √, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বাকি কে থাকলো এক্স, তাহলে উপরে এক্স। শেষ হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, ডান। বুঝতে পারছো? তাহলে চলো আমরা শিখে ফেলছি, এবার ম্যাথ করি। এবার আমরা আসো ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক 2 3 1, কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক 4 -1 2। এখন কোশ্চেন 1, পি কিউ ভেক্টরটি নির্ণয় করো, ভেক্টরটি নির্ণয় করো। কোশ্চেন নম্বর 2, পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। কোশ্চেন নম্বর 3, পি কিউ ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। কোশ্চেন নম্বর 4, পি কিউ ভেক্টরটি তিনটি তলের সাথে যে যে কোণ উৎপন্ন করে, যে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এই বলো, পারবা? হ্যাঁ, খুবই সহজ। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ম্যাথ করার সময়
কোনো মতে দুইটা বিন্দু এঁকে নিবা, কোনো মতে তুমি এভাবে কোনো মতে দুইটা বিন্দু এঁকে নিবা, যে এই একটা পি বিন্দু, এই একটা কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক 2 3 2 3 1, কিউ বিন্দুর স্থানাঙ্ক 4 - 1 2। অনেকে বলতে ভাই ত্রিমাত্রিক বিন্দু হিসাব নিকাশ করে বসাতে, মানে কি হিসাব নিকাশ করে বসাবা? তুমি ত্রিমাত্রিক বিন্দু খাতায় আঁকতে পারবা না? ম্যাথ করার জন্য কোনো মতে দুইটা বিন্দু তোমার হিসাব করে বসাতে পারে না। 2 একক, তারপর 3 একক, তারপরে 1 একক, ওইগুলো হিসাব নিকাশ করে তোমার বসাইতে হবে না। তোমার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তুমি কোনো মতে দুইটা বিন্দু লিখে নেবা, কোনো মতে দুইটা বিন্দু লিখে নেবা। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0 0 0, ঠিক আছে? আগে আমার বলো তো পি বিন্দুর অবস্থান ভেক্টর কত? পি বিন্দুর অবস্থান ভেক্টরটা, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি না? ওপি ভাই, এটা তো চাই নাই। আচ্ছা বের করো না, পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ওপি। তাহলে ওপি ইকুয়াল টু কি লিখবো? ওপি ইকুয়াল টু এই যে স্থানাঙ্ক দেওয়া আছে আই জে কে লাগাই দিব, 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এটাই তো শিখলাম আমরা নাকি? কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ও কিউ, ও কিউ, ও কিউ, ও কিউ, কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই যে কি ক্লিয়ার? ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর ডান। এবার আমাদের বলছে পি কিউ ভেক্টরটি নির্ণয় করো। কোন ভেক্টর? এই যে পি কিউ ভেক্টর। তাহলে পি থেকে কিউ, কিউ থেকে পি না, কিন্তু ডিরেকশন কিন্তু পি থেকে কিউ এর দিকে। এই পি কিউ ভেক্টরটা নির্ণয় করতে হবে। দেখো তো একটা ত্রিভুজ হয়েছে, শেষ। ত্রিভুজ বিধি খাটাও না, ত্রিভুজ বিধি খাটাইলে ওপি, ওপি প্লাস পি কিউ, দেখো ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু ও কিউ। কি নির্ণয় করতে হবে? পি কিউ ভেক্টরটি। তাহলে অতএব পি কিউ ভেক্টরটি হবে, পি কিউ ভেক্টরটি হবে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস ওপি ভেক্টর, এই যে ওপি ভেক্টর মাইনাস এটা, তাহলে মাইনাস এটা 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এবং মাইনাস কে ক্যাপ। তাহলে আসো এবার হিসাব করি। 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে পি কিউ ভেক্টর। অতএব পি কিউ ভেক্টরটি এটা, এটা হচ্ছে অ্যান্সার, যে পি কিউ ভেক্টরটা। বুঝছো? এই তো সহজ জিনিস। এইবার তোমার একটা শর্টকাট টেকনিক বলি। এটা তো একেবারে ধরো সনাতনী নিয়মে আমি করছি, কিন্তু দুটো বিন্দু দিয়ে যদি এভাবে বলে পি কিউ ভেক্টরটি নির্ণয় করো, তাহলে শর্টকাট হচ্ছে দেখো কি বলছে, পি কিউ, পি থেকে কিউ, পি শুরু কিউ শেষ, শেষ থেকে শুরু পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করে আই জে কে লাগাই দিবা। পি কিউ, পি কিউ, পি কিউ, পি থেকে কিউ, কিউ শেষ পি আদি। তাহলে কিউ থেকে পি পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করে দিবা। 4 - 2 -1 -3 2 -1, বুঝছো? পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ, অর্থাৎ 4 - 2। বলো পি কিউ ভেক্টর শর্টকাট 4 - 2, পড়ে থাকলো কত? 2, লাগাই দাও আই ক্যাপ। -1 -3 -1 -3, তাহলে -4j ক্যাপ। 2 - 1 2 - 1, তাহলে প্লাস কে ক্যাপ। ডান। দেখো মিলছে কিনা শর্টকাট। যদি আমাদের বলতো কিউপি নির্ণয় করো, কিউপি, তখন পি থেকে কিউ বিয়োগ দিয়ে দিতাম। ক্লিয়ার? পি কিউ ভেক্টরের মান কত? মান পারবো না এবার? 2 নম্বর মান পারবো না? পি কিউ ভেক্টরটা মান মডুলাস। শোনো, অনেকেই করে এটার মান বের করতে গিয়ে, মানে মানটা লিখতে গিয়ে এভাবে লেখে। ভাই এভাবে লিখলে কিন্তু এবার হবে না। অনেক কেন ভাই আপনি না বলছেন এটা এ ভেক্টর, তাহলে তার মান এভাবেও লিখতে পারি, আবার এ ভেক্টর মডুলাস এভাবেও লিখতে পারি। তাহলে পি কিউ ভেক্টর, তাহলে পি কিউ লিখবো না? ভাই পি কিউ দিয়ে ভেক্টরটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তুমি যদি
এইভাবে লেখো, তাহলে অনেকে কিন্তু এই জিনিসটা বুঝবে, পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, দুটো ভেক্টরের মানের গুণফল, তা তো না, পি কিউ একটা নিজে ভেক্টর, তাহলে তখন পি কিউ ভেক্টর মডুলাস এভাবে লেখা হয়। বুঝছো? পি কিউ দিয়ে লিখলে কিন্তু হবে না, তাহলে বোঝা যাবে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর তাদের গুণফল হচ্ছে এটা না। তাহলে পি কিউ ভেক্টর তার মান রুট ওভার 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, ভাই -4 স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4, 4 4 16 যোগ 1 রুট ওভার 21, রুট ওভার 21 অ্যান্সার ডান। একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে, এখানে বলছে একক ভেক্টর নির্ণয়, এই যে ভেক্টর তাকে তার মান দিয়ে ভাগ, কোন ভেক্টরকে তাকে তার মান দিয়ে ভাগ, তাহলে একক ভেক্টর নির্ণয় করো 2i ক্যাপ -4j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে একক ভেক্টর 3 নম্বর, একক ভেক্টর, একক ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করবো, যেহেতু পি কিউ ভেক্টর দিছি ধরো আর দিয়ে প্রকাশ করলাম, আর ক্যাপ, তাহলে পি কিউ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, পি কিউ ভেক্টরের মান, পি কিউ ভেক্টরটা কি ছিল 2i ক্যাপ -4j ক্যাপ, 2i ক্যাপ -4j ক্যাপ প্লাস k ক্যাপ ডিভাইডেড বাই 21, তাহলে সুন্দর করে যদি ভেঙে চুরে লিখতে চাও তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 21 i ক্যাপ -4 ডিভাইডেড বাই রুট ওভার 21 j ক্যাপ প্লাস k ডিভাইডেড বাই বা 1 ডিভাইডেড বাই রুট ওভার 21 k ক্যাপ, এটাই হচ্ছে আর ভেক্টর অ্যান্সার। ওকে, এবার পি কিউ ভেক্টরটি 3টি তলের সাথে যে যে কোণ উৎপন্ন করে, চিত্র আঁকার দরকার নেই, তলের সাথে কোণ বের করতে গিয়ে ভাই চিত্র নো, কোনো দরকার নেই চিত্র আঁকার, দেখো আমি বের করে দিচ্ছি, তলের সাথে কোণ, আসো ভেক্টর কোনটা পি কিউ, ভেক্টর কোনটা পি কিউ ভেক্টর, কি সেটা 2i ক্যাপ -4j ক্যাপ -4j ক্যাপ প্লাস k ক্যাপ, বলো দেখি এক্স ওয়াই জেড বলো তো দেখি, এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে -4, ঠিক আছে, -4 কিন্তু ওয়াই, ঠিক আছে, এটা সহ, আর জেড হচ্ছে 1, এই যে এখানে কত আছে 1, জেড হচ্ছে 1, জেড হচ্ছে সহগ, ঠিক আছে। এবার কোন তলের সাথে, ধরো এক্স ওয়াই তলের সাথে, থিটা 1 বললাম, ট্যান ইনভার্স কি বলছিলাম দিব একটা দাগ, কোন তলের সাথে এক্স ওয়াই এর সাথে, এক্স ওয়াই নিয়ে পিথাগোরাস, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লিখতে পারো অথবা -4 স্কোয়ার লিখতে পারো, ঘটনা একই, উপরে হবে এক্স ওয়াই বসে যাবে, বাকি কে থাকলো জেড, জেড কত 1, উপরে হবে 1, বুঝছো, এক্স ওয়াই তলের সাথে এক্স 2 ওয়াই -4 পিথাগোরাস, এক্স ওয়াই তলের সাথে বলে পিথাগোরাস নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাকি কে থাকলো এক্স ওয়াই বসে গেলে বাকি থাকলো জেড, জেডের মান শেষ। এবার এখান থেকে কোন, তাহলে কোন হিসাব কে করবে, ক্যালকুলেটর সেভ করবে, ট্যান ইনভার্স উপরে 1 নিচে রুট ওভার 2 এর বর্গ প্লাস -4 এর বর্গ, 12.60 ডিগ্রি ডান। এবার আসো ওয়াই জেড তলের সাথে থিটা 2, ট্যান ইনভার্স লিখে দাও একটা দাগ, ওয়াই জেড দিয়ে পিথাগোরাস রুট ওভার -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ওয়াই জেড বসে গেল, বাকি থাকলো x2, তাহলে ট্যান ইনভার্স উপরে 2 নিচে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 25.87 ডিগ্রি, আর এক্স জেড এর সাথে কোণ থিটা 3, ট্যান ইনভার্স এক্স জেড এর সাথে কোণ ট্যান ইনভার্স রুট ওভার এক্স জেড, এক্স এর মান 2, জেড এর মান 1, 2 স্কোয়ার 1 স্কোয়ার, আর উপরে বসে যাবে ওয়াই, ওয়াই কত -4, তাহলে ট্যান ইনভার্স -4 নিচে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত হচ্ছে -60.79 ডিগ্রি, ঠিক আছে, -60.79 ডিগ্রি শেষ, এই তো হয়ে গেল কোন, বুঝতে পারলা কোন ডান। তাহলে 3টা তলের সাথে কোন, 3টা তলের সাথে কোন,
ওকে, ডান। এবার আসো, একটা চিত্র এঁকে দিব। 2 নম্বর, একটা চিত্র এঁকে দিব, সেই চিত্র থেকে ম্যাথের হিসাব নিকাশ করতে হবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ। এবার সাই করে উঠে যাবে। ইস, এই তারপর একটু সুই করে এদিকে যাবে, এই দেন এই দেন এই, এটা এই বিন্দু। আচ্ছা, আরেকটু দিই, এটা এ বিন্দু। ঠিক আছে, মান বলি 10, 6, 2, 9, 3, 2, 3। এবার বলা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এই বিন্দুর অবস্থান ভেক্টর। আর 2, এক্স জেড তলের সাথে তার কোণ। এক্স জেড তলের সাথে তার কোণ নির্ণয় করো। করো। এই বিন্দুর অবস্থান ভেক্টর এবং এক্স জেড তলের সাথে তার কোণ নির্ণয় করবা। এক্স জেড তলের সাথে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করা খুবই 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 সহজ, খুবই খুবই সহজ। 1 নম্বর, ভাই বলো তো কিভাবে গেছে, বোঝা যায় কিভাবে গেছে? প্রথমে গেছে এই বিন্দুতে পৌঁছাইছে কিভাবে? আসলে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 10 একক, দেন এই দিকটা কোন দিক? জেড অক্ষ। জেড অক্ষের ধনাত্মক দিকে 6 একক, তারপরে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 একক। এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে 2 একক, দেন তারপরে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 9 একক, দেন তারপরে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক। তারপরে দেখো এইদিকে গেছে, ভালো করে বুঝো, এই দিকে গেছে। বলো তো এটা কোন দিক? জেড অক্ষের ঋণাত্মক দিক, ভেতরের দিক, 2 একক। দেন ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক, গিয়ে এই বিন্দুতে পৌঁছাইছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? শেষ তো। এগুলো পরপর এবার খালি লিখে দিবা, খুবই সহজ, পরপর লিখে দিবা। এ ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, ধরো এ ভেক্টর নাম দিলাম, এ ভেক্টর। এই এ ভেক্টর ইকুয়াল টু, ভালো করে তাকাও এবার, আসো, এখান থেকে এখানে গেছে এতটুকু 10 একক এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে 10 আই ক্যাপ, খুবই সহজ, খালি যোগ করতে থাকবা। তারপরে জেড অক্ষের ধনাত্মক দিকে, জেড অক্ষের ধনাত্মক দিকে, জেড অক্ষের ধনাত্মক দিকে গেছে, তাহলে প্লাস কত? 6 একক, প্লাস 6 কে ক্যাপ। তারপরে তাকাও 2 একক কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে -2 আই ক্যাপ। বুঝছো? এক্স অক্ষের ঋণাত্মক দিক, ধনাত্মক দিক না, ঋণাত্মক দিক, তাহলে ঋণাত্মক দিকে একক ভেক্টর কি? মাইনাস আই ক্যাপ, তাহলে 2 × মাইনাস আই ক্যাপ মানে -2 আই ক্যাপ। তারপরে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 9 একক, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 9 একক, তাহলে +9 জে ক্যাপ। তারপরে এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 একক, 3 একক, তাহলে +3
আই ক্যাপ। তারপরে তারপরে এই দিকটা কোন দিক? জেড অক্ষের ঋণাত্মক দিক, জেড অক্ষের ঋণাত্মক দিক 2 একক, তাহলে -2 কে ক্যাপ। তারপরে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 3 একক, তাহলে -3 জে ক্যাপ। বুঝছো? শেষ। তারে আলটিমেটলি অবস্থান ভেক্টর পাবো এই যে এটা, অবস্থান ভেক্টর পাবো এটা, এই যে এই ভেক্টর, এই ভেক্টর, এটা এই ভেক্টর। তাহলে এইটা এখন হিসাব করো, খুবই সহজ। দেখো স্থানাঙ্ক দিয়ে বুঝাই দিলে, এরকম আই জে কে দিয়ে প্রকাশ করলে খুবই সহজ। আই এর সাথে আই যোগ বিয়োগ করবো, জে এর সাথে জে, কে এর সাথে কে। কে এর সাথে তো আর জে যোগ করা যাবে না, আই এর সাথে তো আর জে যোগ করা যাবে না। তাহলে 10 বিয়োগ 2 8, 10 বিয়োগ 2 যোগ আর আছে 10 বিয়োগ 2 যোগ 3 যোগ 3 আর নাই, তাহলে 11 আই ক্যাপ, 11 আই ক্যাপ। তারপর এবার আসো জে, 9 জে ক্যাপ -3, তাহলে +6 জে ক্যাপ। 6 কে আর কে কোথায় আছে? -2 কে, তাহলে 6 কে আর কোথায় কে আছে? -2 কে, তাহলে +4 কে ক্যাপ, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে, যদি হিসাব নিকাশে কোনো ভুল না হয়। এই যে এটাই অ্যান্সার, অবস্থান ভেক্টর। ডান। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এরকম পরপর দেওয়া থাকবে, তুমি বুঝে হিসাব নিকাশ করবা। একটু সতর্ক থাকবা, অনেক সময় কিন্তু এখানে জেড থাকতে পারে, এখানে ওয়াই থাকতে পারে, সতর্ক থাকবা কিন্তু, ঠিক আছে? আবার এগুলো না দেখে যদি এখানে জেড থাকে, তখন কিন্তু এই দিকগুলো সব কে ক্যাপ হবে, উপরের দিকগুলো কে ক্যাপ হবে যদি এটা জেড থাকে। আর এটা ওয়াই থাকলে এই দিক বরাবর, এই যে এই জেড অক্ষের দিক, ধরো এইটা, এইটা, তারপরে এইটা, এগুলো সব কিন্তু জে ক্যাপ হবে। তো এটা কিন্তু সতর্ক থাকবা। এবার বলছে 2 নম্বর, কি বলছে? 2 নম্বর বলছে এক্স জেড তলের সাথে কোণ। এত সহজ জিনিস, এক্স জেড তলের সাথে। তাহলে দেখি এক্স জেড তলের সাথে কোণ থিটা, ট্যান ইনভার্স লিখে দিব একটা দাগ। কার সাথে? এক্স জেড তলের সাথে। তাহলে এক্স হচ্ছে এই যে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স জেড তলের সাথে হলে এক্স আর জেড অর্থাৎ √11² + 4² আর উপরে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে ট্যান ইনভার্স 6 ডিভাইডেড বাই √11² + 4², 11² + 4²। গুড। এবার হচ্ছে 27.14, 27.14 ডিগ্রি। ডান। বুঝলা? এই তো, ডান ডান ডান। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এবার আসো 3 নম্বর। 3, কোনো বস্তুর উপর কোনো একটি বস্তুর উপর এক্স অক্ষ বরাবর 12 নিউটন, ওয়াই অক্ষ বরাবর 5 নিউটন এবং জেড অক্ষ বরাবর 3 নিউটন বল একই সাথে ক্রিয়া করে, একই সাথে ক্রিয়া করে। প্রযুক্ত বলের লব্ধি মান কত এবং বলের ক্রিয়ায় বস্তু এক্স জেড তলের সাথে কত কোণে গতিশীল হবে? তলের সাথে কত কোণে গতিশীল হবে? সুন্দর একটা কোশ্চেন। বলের ক্রিয়ায় বস্তুটি এক্স জেড তলের সাথে কত কোণে গতিশীল হবে? একটা বস্তুর উপর ক্রিয়ারত বল এক্স অক্ষ বরাবর 12, ওয়াই অক্ষ বরাবর 5, জেড অক্ষ বরাবর 3। তাহলে দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুর উপর এক্স অক্ষ বরাবর 12 নিউটন,
ওয়াই অক্ষ বরাবর প্রযুক্ত বল 5 নিউটন, 5 নিউটন, আর জেড অক্ষ বরাবর প্রযুক্ত বল 3 নিউটন ক্রিয়ারত আছে। লব্ধি বলের মান বের করতে হবে, বলো পারবা কিনা? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা অক্ষ বরাবর বল দেওয়া আছে, তাহলে লব্ধি বলের মান কত? লব্ধি বলের মান কত পারা যাবে কিনা? অবশ্যই যাবে। এটা যদি 3 হয়, এই তাকাও, এইদিকে তাকাও, এইটা যদি 3 হয় তাহলে এটাকে তুলে এখানে নিয়ে আসতে পারি না? তারপরে এটা যদি 5 হয়, এইটা যদি 5 হয়, এটাকে তুলে এইখানে নিয়ে আসতে পারি না? পারি না, বলো পারি কিনা? তাহলে এটা কত? 12, এটা কত? 3, এটা কত? 5। তাহলে লব্ধি বল কত? 12 আই ক্যাপ, 5 জে ক্যাপ, 3 কে ক্যাপ। বুঝছো না বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? প্রযুক্ত লব্ধি বলের মান কত? তো প্রযুক্ত লব্ধি বলের মান, এই যে লব্ধি বল ভেক্টর, তাহলে বল ভেক্টর হবে 12 এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, 5 ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, 3 জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই যে বল ভেক্টর হচ্ছে এটা, এত নিউটন। এবার বলের মান চাইছে, খুব ভালো কথা, বলের মান √12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। দেখছো কত সহজ? এই ম্যাথগুলো কত সহজ। তুমি যদি কোনো একটা ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করে নিতে পারো, দেখো লব্ধি টব্ধি বের করা কত সহজ। √12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাহলে √178, তাহলে 13.341 নিউটন। এই হচ্ছে অ্যান্সার, ডান। এবার আসো 2 নম্বর, বলছে বলের ক্রিয়ায় বস্তু এক্স জেড তলের সাথে কত কোণে গতিশীল হবে। ধরো লব্ধি বলের ক্রিয়া, এই যে লব্ধি বলটা প্রযুক্ত লব্ধি বল ধরো এফ, তাহলে সেটা এই যে এক্স জেড তলের সাথে, এই যে এক্স জেড তল, তার সাথে কত কোণে গতিশীল হবে। তাহলে এক্স জেড তলের সাথে কোণ, ঠিক আছে, এক্স জেড তলের সাথে, চিত্র আঁকারও দরকার নেই, তোমার শর্টকাট শিখাইছি, কোন তলের সাথে? এক্স জেড তলের সাথে। তাহলে এক্স জেড তলের সাথে থেটা ট্যান ইনভার্স লিখে দিবা একটা দাগ। এক্স জেড তলের সাথে, তাহলে এক্স কত? 12, জেড কত? 3, তাহলে √12 স্কোয়ার 3 স্কোয়ার। এক্স জেড তলের সাথে বাকি কে থাকলো? ওয়াই, তাহলে উপরে 5 ওয়াই, শেষ। তাহলে ট্যান ইনভার্স 5/√12 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। এই তো হয়ে গেল। এগুলো নাকি কঠিন? কে বলে এগুলো কঠিন? 22.009 ডিগ্রি। তাহলে এক্স জেড তলের সাথে বস্তুটা এত কোণে বলের ক্রিয়ায় এত কোণে গতিশীল হবে। ওকে, আমাদের এখান থেকে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, যেমন সরণ রিলেটেড। একটা ম্যাথ দিই তোমাকে। ধরো বলা হচ্ছে তুমি পূর্ব দিকে 8 কিলোমিটার, 7 কিলোমিটার, পূর্ব দিকে 7 কিলোমিটার, তারপর উত্তর দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে 5 কিলোমিটার, তারপর উপরের দিকে, আকাশের দিকে বা উপরের দিকে 3 কিলোমিটার, এবং সবশেষে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেলে তোমার অবস্থান ভেক্টর, বা সরণ ভেক্টর, তোমার অবস্থান ভেক্টর বা সরণ ভেক্টর এবং সরণের মান কত, এবং সরণের মান কত। এই বুঝছো? এই ম্যাথ করার জন্য চিত্র কিচ্ছু আঁকা লাগবে না, আই জে কে দিয়ে খুব সহজে হিসাব করা যাবে। তো প্রথমে আমি তোমার একটু বুঝাই, আগে বুঝাই। এবার কিন্তু ত্রিমাত্রিক ব্যাপার, দ্বিমাত্রিক না। যদি শুধুমাত্র উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকতো তাহলে দ্বিমাত্রিক, এবার উপরে নিচেও আছে, তাহলে কিন্তু ত্রিমাত্রিক হয়ে গেছে। ভাই বোর্ডে ত্রিমাত্রিক আঁকবো কিভাবে? আঁকা যাবে,
কোনো সমস্যা নেই, আঁকা যাবে। একটু দেখো, শুধু খালি বোর্ডের দিকে তাকাও, দেখো এঁকে ফেলতে পারবো। শুধু বোর্ডে তাকাও, দেখো এঁকে ফেলতে পারবো। এই যেটা হচ্ছে একটা মাঠ, বিশাল মাঠ। এই যেটা হচ্ছে একটা বিশাল মাঠ। মাঠের এই দিকটা উত্তর দক্ষিণ দিক, এই যে উত্তর দিক, দক্ষিণ দিক। আর মাঠের এই দিকটা পূর্ব, এই দিকটা পশ্চিম দিক, পূর্ব পশ্চিম দিক মাঠের। বুঝছো তো? ক্লিয়ার? এবার আসো, এটা মূল বিন্দু 0 0, মূল বিন্দু। তাহলে এখান থেকে কিভাবে গেছে আসো আমরা বুঝি, কি বলছে বুঝি একটু। পূর্ব দিকে 7 কিলোমিটার, ধরো পূর্ব দিককে আমি প্লাস এক্স অক্ষ ধরলাম। অনেক ভাই পূর্ব দিকে আমি প্লাস এক্স অক্ষ না ধরে আমি যদি পূর্ব দিকটাকে এদিকে দিয়ে পশ্চিম দিককে এই পাশে দিতাম, কোনো ব্যাপার না, তোমার উত্তর আমার উত্তর একই হইতো। ঠিক আছে? প্রত্যেকের উত্তর তার চিত্রের সাথে মিললেই হবে, পাশের জনের খাতার সাথে না। তোমার চিত্রের সাথে তোমার উত্তর মিললে হবে। আমি পূর্ব দিককে প্লাস এক্স অক্ষ ধরতেছি, কোনো সমস্যা আছে? তাহলে আমি পূর্ব দিককে প্লাস এক্স অক্ষ ধরলাম, তাহলে বোঝা যাচ্ছে পশ্চিম দিক মাইনাস এক্স অক্ষ, এটা বলার দরকার নেই। উত্তর দিককে আমরা প্লাস ওয়াই ধরলাম, আর উপরের দিককে, ঠিক আছে, এটা উত্তর দিক, আর উপরের দিককে আমরা প্লাস জেড অক্ষ ধরলাম। সমস্যা আছে কোনো? না। কেউ যদি অন্য কিছু ধরে ধরুক, সমস্যা নাই। এবার তাহলে কিভাবে গেছে? উত্তর দিক প্লাস ওয়াই অক্ষ, আর উপরের দিক ভালো করে বোঝো, উপর, এই যে ডট 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 ডট, উপর ডট 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 ডট, নিচে, উপরের দিক নিচের দিক। তাহলে এই যে এটা হচ্ছে প্লাস জেড অক্ষ, প্লাস জেড অক্ষ উপরের দিক। তাহলে এবার কিভাবে কোথায় গেছে শুনি। তুমি পূর্ব দিকে 7 কিলোমিটার গেছো, পূর্ব দিকে 7 কিলোমিটার গেছো, 7 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে 7 কিলোমিটার গেলা, এটা 7 কিলো। উত্তর দিকে 5 কিলো, উত্তর দিক মানে এখান থেকে উত্তর দিক 5 কিলো গেছো, এই যেটা 5 এখানে গেছো। অতপর 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 পশ্চিম দিকে 2 কিলোমিটার, পশ্চিম সরি উপরের দিকে 3 কিলোমিটার, উপরে 3 কিলোমিটার, উপরে 3, উপরে এই যে উপরে উপরে উঠে গেছো 3 কিলোমিটার। ঠিক আছে, ধরো এই যে এখানে 3, তারপরে পশ্চিম দিকে 2 কিলোমিটার, এটা পূর্ব দিক, পশ্চিম দিকে 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার। তুমি এখন অবস্থান করতেছো এখানে, এই যে তোমার অবস্থান বিন্দুটা এখানে। তাহলে এটা মূল বিন্দু ছিল, মূল বিন্দু সাপেক্ষে তোমার অবস্থান ভেক্টর এটা আমরা বের করতে চাই, তোমার সরণ ভেক্টর বা তোমার অবস্থান ভেক্টর এটা আমরা বের করতে চাই। ঠিক আছে? তাহলে কিভাবে বের করব? খুবই সহজ। সরণ ভেক্টর এস, বলো কিভাবে লিখবো? 7 পূর্ব দিক এক্স অক্ষের ধনাত্মক দিক ধরছি, তাহলে 7 আই ক্যাপ। তারপরে উত্তর দিক 5 একক, 5 ধরছি হচ্ছে উত্তর দিক ধনাত্মক ওয়াই অক্ষ, প্লাস 5 জে ক্যাপ। তারপরে উপরের দিক 3 একক, উপরের দিক জেড অক্ষ, তাহলে 3 প্লাস 3 কে ক্যাপ। তারপর পশ্চিম দিকে, এটা পূর্ব পশ্চিম 2 একক, 2 একক পশ্চিম দিকে, তাহলে -2 আই ক্যাপ। তাহলে অতএব তোমার সরণ ভেক্টর এস ইকুয়াল টু হবে 7 বিয়োগ 2 5 আই ক্যাপ, 5 জে ক্যাপ, প্লাস 3 কে ক্যাপ। এটা হচ্ছে সরণ ভেক্টরটা। আর যদি বলে এর মান বের করো, তাহলে এস ইকুয়াল টু √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখছো এই আয়ত একক ভেক্টরের সাহায্যে, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে ভেক্টরকে কত সহজে প্রকাশ করা সম্ভব হচ্ছে। অনেক কথা ভাই চিত্র কি আঁকতেই হবে? নো, নট নেসেসারি। চিত্র আঁকতেই হবে এমনটা নয়, চিত্র আঁকা ছাড়াও আমরা ম্যাথ পারবো। যেমন ধরো এই চিত্র আঁকি নাই, চিত্র আঁকা ছাড়াও ম্যাথ পারবো। ধরো চিত্র আঁকি নাই, চিত্র ভুলে যাও, তুমি খালি এটা আগে ধরে নিবা, এই যে এটা, এগুলো ধরে নিবা। ঠিক আছে, এগুলা জাস্ট ধরে নিবা। পূর্ব দিক ধনাত্মক এক্স, উত্তর দিক তাহলে ধনাত্মক ওয়াই, উপরের দিক প্লাস জেড, তাহলে বাকিগুলা মাইনাস। পশ্চিম দিক মাইনাস এক্স, দক্ষিণ দিক মাইনাস ওয়াই, নিচের দিক মাইনাস জেড। তাহলে এখন আসো এস, তুমি বলবা পূর্ব দিক 7, তাহলে 7 আই ক্যাপ। উত্তর দিক মানে ধনাত্মক ওয়াই, তাহলে প্লাস 5 জে ক্যাপ। উপরের দিক প্লাস 3 কে ক্যাপ উপরে, এবং সবশেষে পশ্চিম তাহলে মাইনাস এক্স অক্ষ, তাহলে -2 আই ক্যাপ শেষ। তাহলে 5 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। দেখো তো চিত্র আঁকা লাগছে? লাগা নেই, আঁকা লাগে নাই। চিত্র আঁকা লাগছে? নো, চিত্র মোটেও আঁকা লাগে নাই। কি বুঝতে পেরেছ?
বুঝতে পেরেছো? গুড। তাহলে দেখি তোমাকে আরেকটা দিই, তুমি বলো তো দেখি পারো কিনা। তোমাকে একটা করতে দিই, দেখি তুমি পারো কিনা। 5 নম্বর বলা হচ্ছে তুমি খাড়া উপরের দিকে উপরের দিকে ধরো একটা হেলিকপ্টার বা একটা মনে করো রকেট নিয়ে খাড়া উপরের দিকে চলে গেছো 11 কিলোমিটার। তারপরে পশ্চিম দিকে 5 কিলোমিটার। তারপর খাড়া নিচের দিকে 2 কিলোমিটার। তারপর পূর্ব দিকে 8 কিলোমিটার। তারপর উত্তর দিকে 3 কিলোমিটার। তারপর আবার উপরের দিকে 4 কিলোমিটার। অতঃপর সবশেষে দক্ষিণ দিকে 1 কিলোমিটার। সরণ ভেক্টর ও মান। সরণ ভেক্টর ও তার মান করো, নির্ণয় করো। চিত্র আঁকা যাবে না, চিত্র না এঁকে নির্ণয় করতে হবে। ভাই চিত্র আঁকা যাবে না? নো, চিত্র আঁকা যাবে না বলেই তো দিলাম এটা, চিত্র আঁকা যাবে না। করো করো করো। দেখো সহজ, সরণ ভেক্টর বের করতে বলছে। আগে ধরে নি পূর্ব দিক ধরলাম প্লাস এক্স অক্ষ, তাহলে উত্তর দিক ধরলাম প্লাস ওয়াই অক্ষ। দক্ষিণ দিক তাহলে সরি উপরের দিক ধরলাম। অনেকে যদি বলে ভাই আমি এগুলো ধরবো না, কোনো সমস্যা নেই, তুমি উল্টা ধরো, কোনো আপত্তি নেই। তোমার ধরার সাথে তোমার উত্তর মিলবে, আমার ধরার সাথে আমার উত্তর মিলবে, আমি যেভাবে ধরছি। উপরের দিক প্লাস জেড অক্ষ। তাহলে সরণ ভেক্টর এস, আসো পড়ি। খাড়া উপরের দিকে 11 কিলোমিটার, 11 কে ক্যাপ। পশ্চিম দিক পূর্ব দিক প্লাস এক্স, তাহলে পশ্চিম দিক মাইনাস। পশ্চিম দিকে 5 কিলোমিটার, তাহলে -5 আই ক্যাপ। খাড়া নিচের দিকে 2 কিলোমিটার, নিচের দিকে -2 কে ক্যাপ। পূর্ব দিকে 8 কিলোমিটার +8 আই ক্যাপ। উত্তর দিকে +3 জে ক্যাপ। আবার উপরের দিকে 4 কিলোমিটার +4 কে ক্যাপ। দক্ষিণ দিক ওয়াই অক্ষের ঋণাত্মক, তাহলে -1 জে ক্যাপ। শেষ। ঠিক আছে, আরেকবার দেখি মিলাই। খাড়া উপরের দিক +11 কে ক্যাপ। পশ্চিম হচ্ছে -x অক্ষ, তাহলে 5 - আই ক্যাপ। খাড়া নিচের দিক -2 কে ক্যাপ। গুড। পূর্ব দিক +8 আই ক্যাপ। উত্তর দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক, তাহলে +3 জে ক্যাপ। উপরের দিক দেন +4 কে ক্যাপ। এবার দক্ষিণ দিক ওয়াই অক্ষ জে ক্যাপ। তাহলে এখন যদি আমি হিসাব করি সাজায় লিখি আইগুলাকে একসাথে। 8 - 5 আর আই আছে, আই অনেক সময় একটা কাজ করবা, দাগ দিয়ে নিবা। আয়ের কাজটা করলাম, শেষ। নাহলে কোনোটা না কোনোটা বাদ চলে গেল। তাহলে 3 আই ক্যাপ। এবার আসো জে 3 জে 1 জে, আর কই জে আছে? জে নাই, তাহলে 3 - 1 2 +2 জে। এবার আসো কে 11 -2 +4 +13 কে ক্যাপ। বলো তো সবার সাথে মিলছে? যে পারছো সে তো বুঝেই গেছো। তাহলে সরণ ভেক্টর এত কিলোমিটার। এককটা লিখবা, একক দেওয়া থাকলে অবশ্যই এককটা লিখবা। এবং সরণের মান √3² + 2² + 13²। তাহলে √3² + 2² + 13²। তাহলে 13.4907 কিলোমিটার। ডান।
ডান। বুঝতে পেরেছ? গুড। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? এই পর্যন্ত থাক আজকে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই বইটা পাইছো তো সবাই? এই যে এই বইটা পাইছো তো সবাই? তাহলে এই বই থেকে এখন কিন্তু প্র্যাকটিস শুরু করতে পারো বলা যায়, কারণ অনেক কিছু আমরা পড়ে ফেলছি। যেমন নদী নৌকার ম্যাথ পড়ে ফেলছি, নদী নৌকার ম্যাথ এখন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? অনেক কিছুই আমরা এখন এখান থেকে পড়ে ফেলছি আসলে। সবই পারি, ঠিক আছে? এখন বই বই পড়বা কিভাবে? ও এটা কোশ্চেন, দেখি কি বলছে, আচ্ছা আচ্ছা এটা করে ফেললাম, আচ্ছা শেষ, এই তো পারছি, উত্তর মিলে গেছে। খবরদার সলভ দেখবা না কিন্তু, সলভ দেখা যাবে না। সলভ দেখে করলে ও হচ্ছে একটা গরু, ও আসলে কিছুই হবে না ওর দিয়ে। এখন তুমি কি গরু হবা? বলদ হবা? বলো। সলভ দেখবা না, প্রশ্নটা দেখবা, নিজে করার ট্রাই করবা, নিজে প্র্যাকটিস করবা। তুমি এখন দেখবা সব প্র্যাকটিস পারবা, এখানে দেখবা অনেক প্র্যাকটিস প্রবলেম আছে। এই বইয়ের প্র্যাকটিস প্রবলেম করলে তোমার আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? বাসায় বসে ট্রাই করো, বেশি 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 করে প্র্যাকটিস করবা। ক্লাস একবার ভালো করে বুঝে নিয়ে তারপরে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? বারবার বারবার ক্লাস দেখার কোনো দরকার নেই, ক্লাস একবার দেখে নিবা, দেন তারপরে নিজে বেশি 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 করে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তোমার দেখবা তত বেশি দখল আসবে। আমি একটা ম্যাথ করে দিলাম, তুমি হা হয়ে খালি তুললা, কোনো লাভ নাই কিন্তু, ঠিক আছে? কোনো লাভ নাই। ধরো আমি একটা টপিক পড়ানোর পরে সেই টপিক রিলেটেড যে ম্যাথগুলো আছে, ওকে আমি ঠিক আছে সেগুলো করে দিব, কিন্তু একটা ম্যাথ করাই দিলাম, তুমি হা হয়ে খালি তুলে নিলা, খাতায় রেখে দিলা, নিজে করলা না, কোনো লাভ নাই, 2 পয়সারও লাভ নাই এটাতে। ওই ম্যাথ পরীক্ষায় দিলে তুমি নিজে পারবা না যদি নিজে না করো। এখন ডিসিশন তোমার, তুমি করবা কি করবা না সেটা তোমার। তুমি যদি করো পরীক্ষায় পারবা, ভালো মার্ক পাবা, আর যদি না করো 2 দিন পর ভুলে যাবা, প্র্যাকটিস না করলে 2 দিন পর ভুলে যাবা, পরীক্ষায় মার্ক পাবা না, ডাব্বা খাবা, পরে দেখবা পড়াও কঠিন লাগতেছে, পড়াশোনা জমে যাচ্ছে। তো এই কাজটা খবরদার করিও না। কথা শুনো, কথা শুনবা, গাইডলাইন ফলো করবা, তাহলে দেখবে একটা ভালো আউটপুট পাবা। কি বুঝতে পারছো? তাহলে ফিজিক্সটা খুব জোরদার পড়াশোনা করো, ম্যাথ পড়ার দরকার নেই, ম্যাথ অত বেশি জোর দিয়ে পড়তে হবে না, ঠিক আছে? ম্যাথ ফালতু সাবজেক্ট, ঠিক আছে? ম্যাথে এনরোলও করার দরকার নেই, এনরোল করছো নাকি? ঠিক আছে, এই যে এখান থেকে ধরো ম্যাথে গুগলে যাবা, গুগলে যাওয়ার পরে এইচডি শপ লিখে সার্চ দিবা, এইচডি শপ লিখে সার্চ দিলে দেখবা এই যে এইচডি শপের কোর্স আসবে, নিচের দিকে যাবা, গেলে দেখবা ম্যাথের এই যে 27 ব্যাচের কোর্স আছে, এই যে 27 ব্যাচের কোর্স আছে, 27 ব্যাচের কোর্সে যাবা। 27 ব্যাচের কোর্সে যাওয়ার পরে দেখবা প্রথমেই আছে এই যে ফিজিক্স সাইকেল এবং চ্যাম্পিয়ন, দেখছো? চ্যাম্পিয়ন সাইকেল, ঠিক আছে? এসিএস এর সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট, ডিমান্ডেবল সাইকেল। এই যে এইখান থেকে সুন্দর করে এই যে সাইকেলগুলো, এই সাইকেলগুলো এনরোল করা যায়, এগুলা করবা, এনরোল করবা, ক্লাস করবা, প্র্যাকটিস করবা, এগুলা করবা। কিন্তু এরপরে দেখবা ম্যাথের সাইকেল আছে, এই যে এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড, ফার্স্ট হইতে পারে নাই, চ্যাম্পিয়ন হইতে পারে নাই, ফার্স্ট রানার আপ। তো এখান থেকে মনে করে যে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5, সাইকেল 6, ম্যাথের সবগুলো সাইকেল আছে, 6টা সাইকেলের মধ্যে ম্যাথের সিলেবাস শেষ। বাট ম্যাথের এই কোর্সগুলো এখান থেকে কেনা যায়, বাট কিনবা না, কেনার কোনো দরকার নেই, বুঝছো? কোনগুলো কিনতে হবে? ফিজিক্সগুলো কিনতে হবে, ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, মেগা এক্সাম দিতে হবে, পুরস্কার পাইতে হবে, এরকম সুন্দর সুন্দর টি শার্ট পাইতে হবে। কিন্তু এই যে এর নিচে যে ম্যাথের সাইকেল আছে, এগুলো কেনার কোনো দরকার নেই, এখানে কোর্সও করার দরকার নেই, পরীক্ষা দেওয়ারও দরকার নেই, টি শার্টেরও দরকার নেই। এই সকল টি শার্ট ভালো না, এই যে দেখো টি শার্ট, এগুলো ভালো না, এই টি শার্টগুলো ভালো, দেখছো কত সুন্দর টি শার্ট, বুঝতে পারছো? তো এগুলা এগুলা কিনে সময় নষ্ট করবা না, এগুলা মানে কোর্স করে সময় নষ্ট করবা না, তার চেয়ে ফিজিক্স সাইকেলের কোর্স বেশি বেশি করে করবা। ওকে, টাটা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, রেগুলার পড়াশোনা করো। পড়াশোনা ফেলে রাখলে কিন্তু এক সময় দিন শেষে পস্তাইতে হবে। পড়াশোনা ফেলে রাখো না, সপ্তাহে দেখো 2টা করে ক্লাস হচ্ছে। এই যে ক্লাস, আমরা ক্লাস প্রত্যেক দিন সপ্তাহে যে ক্লাস নিতে 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 একটা সময় দেখবা তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, একটা সময় দেখবা তোমার সিলেবাস শেষ হয়ে গেছে। তো তোমারও কি করতে হবে? তোমারও পড়াশোনা পড়াশোনা করে যেতে হবে। তুমি মনে করো ইন্টার পরীক্ষা, তার ঠিক 3 মাস আগে
তুমি এখন দেখতেছো আমি কোর্স করব, এখন সাইকেলের কোর্স করব, সম্ভব নাকি? 2 বছরের পড়া, 1.5 বছরের পড়া তুমি 1-2 মাসে শেষ করতে পারবা? তো তখন দেখবা অনেক ক্লাস, ওই অনেক ক্লাসগুলো কিভাবে হয়েছে? 2 বছর ধরে ধরে জমে জমে হয়েছে। তো এখন কেবল তোমরা কলেজ ভর্তি হচ্ছ, কেবল এখনো এখনো কলেজে ভর্তিই হও নাই, কলেজের সিলেকশন দিবা কিছুদিন পরে, তারপরে কলেজে কোর্স শুরু হবে, বই কিনবা, তার আগেই দেখো ভেক্টরের মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, নদী নৌকার ম্যাথ শেষ হয়ে গেছে, আপেক্ষিক বেগের ম্যাথ নেক্সট দিন থেকে শুরু হবে, কি তাই না? তাহলে তুমি অনেক আগে গেলে না, কলেজে ভর্তির আগেই দেখো তোমার ভেক্টর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কলেজে ক্লাস শুরুর আগেই তোমার এই পাশে ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ভেক্টর অধ্যায়, এটাই কমপ্লিট। ঠিক আছে, ওকে, তাহলে পড়াশোনা করো, টাটা, বাই বাই।